আমার বুকের উপর চড়াই ধরছে। আমাকে বললেন আপনাদের দেশে কবর জিয়ারত করে? বলে হ্যাঁ, আমাদের দেশে জিয়ারত করে যারা সুন্নি আহলে জামাত সুন্নাতুল জামাতের লোক করে, কিন্তু এর এন্টি যারা তারা করে না। আমি নামটা বললাম না, এই ওয়াহাবি টহাবি এইগুলো আর বললাম না। দেখলে এখানে আবার কোন জাত আছে। আমি মানে একেবারে কায়দায় কথা বলেছি জামাই। আমি বললাম গায়রে মুকাল্লিদিন হাত্তা ইয়াসুরাল্লাহু কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। এটা আবু দাউদ শরীফ, মুসলিম শরীফের হাদিস। ইনশাআল্লাহ আমি যত যালিকা মিনাশ শাহিদিন। আম্মা বাদ। সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা হ্যান্ডবিল দিলে হতো। যাই হোক, আপনারা ঐতিহাসিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল খাড়িতা পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ ৪র্থতম অধিবেশন 15ই ডিসেম্বর 2023, 30শে অগ্রহায়ণ 1430 রোজ শুক্রবার, সময় বাদ আসর থেকে, এবং সভাপতিত্ব করবেন জনাব হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, প্রিন্সিপাল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা জয়পুরহাট। এবং বক্তা হিসেবে, প্রধান বক্তা হিসেবে আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। আর তারপরে আছেন আমার ভাইজান হজরত আলহাজ হজরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী। এরপরে হজরত মাওলানা আসাদুল্লাহ সাহেব, দাওরা হাদিস জয়পুরহাট। আলহাজ মোহাম্মদ বুরহানুদ্দিন, চেয়ারম্যান বড়তরা ইউনিয়ন পরিষদ। আপনারা এখানে এসেছেন একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না? তো যেভাবে কোরআনে বসার কথা আছে সূরা মুজাদালার ভিতরে, সেইভাবে আমরা বসতে পারিনি। যখন তোমাদেরকে বসতে বলবে তখন দাঁড়ানো ব্যক্তিরা বসে যাবে। এটা সূরা মুজাদালার মধ্যে এসেছে। তাহলে আমরা কি কোরআনের খেলাফ চলবো না পক্ষে চলবো? একটু বাবজান কথা বলো, পক্ষে নেবে পক্ষে? একটু শিগগির আসে। আমরা এখানে জলসা শুনবো। আর আমাদের ভাই, আমাদের ফিলিস্তিনি ভাই, অর্থাৎ হুজুর বলছেন ইনিশতাকা আইনো, দুনিয়ার সকল মুমিন মিলে একটা দেহ। এটা হাতটা উঠো। দুনিয়ায় কে কি কোন পার্টি করে, কি কি দল, ওটা না। আল্লাহ বলছেন মুমিন হতে গেলে সকল মুমিন মিলে একটা দল। একটু জোরে কন, কয়টা? তবলিগ ভাই হন, পীরপন্থী হন, কওমি বন্ধু হন, আলিয়া বন্ধু হন, সকলকে আসল আল্লাহর হাবিবের এই হাদিস হলো দুনিয়ার সকল মুমিন মিলে একটা দেহ। এরকম হাত উঠান। কয়টা দেহ? একটা দেহ। তো একটু কাছায় কাছে আসি। বহুত মানুষ হয়েছে। গতকাল আমি 19 জন মানুষ পেয়েছিলাম। আচ্ছা, এটা একটু খুলে। বুড়ো হয়ে গেলি বাবা, মনে থাকে না? তোরা তো রাগ করিস আমারে। এখন ঠিক আছে না? এখন বুড়ো ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদের সামনে শুধু কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই বাইরে আমি যাব না। আল্লাহ যেন না নেয়, আর যে কোনো লাভও নেই। সকলেই জমে জমে একটু আসেন। আমি আবার বলবো, আসেন শোনা, আসেন। আমি মুরব্বী মানুষ, আসেন। আপনাদের ফায়দা হবে। কোরআনের জন্য আমরা আসছি। এটা কোনো রাজনীতি মঞ্চ না। আপনারা এটা কোরআনের মাহফিল। একটু আসেন, আসেন, একটু আসেন। আমি কোরআনুল কারীম থেকে সূরা আল মুদ্দাসসির থেকে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি।
মা সালাকাকুম ফি সাকার। আমরা অনেক সময় বলি 7টা দোজখ, আসল কোরআনে 7টা দোজখের কথা বলিনি। আল্লাহ বলছেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম লাহা সাবআতু আবওয়াব। আমি দোজখের 7টি দরজা রেখেছি। এখানে আমার বাবাজি একটা ইউনিভার্সিটি মাদ্রাসার প্রধান উলামায়ে কেরাম আছেন। সূরাতুল হিজর 14 পারায় 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাহা সাবআ, সাবআ মানে 7, লাহা সাবআতু আবওয়াব, বাব মানে দরজা, বাবের বহুবচন জমায়ে তাকসির আবওয়াব। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আমি দোজখের 7টা দরজা রেখেছি। একটু বলুন কয়টা? এই 7টা দরজার পরের থেকেই শুরু হবে। আমাদের দেশে এখন তাফসির হয় না, তাফসিরের নামে শুধু গান। আল্লাহ মাফ করুক আমাদের উপর, এর জন্য আল্লাহর গজব না হয়। কেউ কই শিল্পী আসছে। আরে শিল্পী কি? শিল্পী তো গান গায় কোরআন শরীফে। আমার মনে আছে আমি যখন দারুল উলুম দেওবন্দে আমি যখন চাহারাম পড়তাম, তখন মাওলানা গহরডাঙ্গা মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসার পরের স্থান হলো গহরডাঙ্গা মাদ্রাসা। আমার মামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, উনি এক বক্তা এসে উনি কেবল একটু গজল গাইছে গানের সুরে। আমার মামা বলেন এর কে নামাই দাও, এর আর শোনা জায়েজ নাই। আর হাই সর্বনাশ, এখনো এক সাইটিয়া যা আছে যাইয়েই গান গায়, এরপরে বলে যে আমার সময় নাই, তাফসির করতে পারলাম না। তুমি তো তাফসির পড়োই নেই, তুমি তো তাফসির বোঝোই নেই, তুমি শিখছো গান। আর এই জনগণ একজন ধরনের লোক আছে এইগুলো পছন্দ করে। এ মৌলবীও পাপী, আর যারা শ্রোতা এরা আল্লাহর কাছে আসামি। সামনে আসতেছে কোরআন শরীফের আয়াত দিয়ে বলবানি এইগুলো লাহু আল হাদিস। সূরা লুকমানের জামানা একটা ঘটনা আসছে, আমি বলবানি হাদিসটা বলা। কোরআনুল কারীমের তাফসীর করতে গেলে 15টা ইলম লাগে। বাজার বসে যেরকম কয়টা ইলম লাগে? এখানে আমার বাপজানা আছেন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। ইলমে লগাত একটু গোনেন দি 15টা হয় নাকি বাজান? ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান। যদি আপনারা তরকারি রাঁধেন এমনি এলে হয় না। ইলমে বদি, আগে কি বলছিলাম? ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ছাড়া কোরআনের তাফসীর চলে না। যদি কোরআনের তাফসীর কেউ মন গড়া করে, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আবু তাফসীরের মধ্যে হাদিস এনেছে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কোরআনের ব্যাখ্যা মন গড়া করবে তার বাসস্থান হলো জাহান্নাম। আপনাকে তাফসীর করতে গেলে এই 15টার ভিতরে বা এই ধরনের মুফাসসিররা আরো যতগুলো নিয়ম দিয়েছেন তার মধ্যে থাকতে হবে। এগুলো যে বলে ও তো এ জানেও না। আর এটা একটা দৃষ্টান্ত, ইলমে লুগাত একটা শব্দের মধ্যে 80টা শব্দ আসতে হবে। প্রত্যেকটা এই 15কে আবার 80 গুণ দেন, দেওয়ার পরে তার কোরআনের শব্দ বুঝে আসবে কোনটা বালাগাত, মান্তিক। এইগুলো না পড়লে তো কোরআন বোঝা যায় না। এই জন্য আমি এই আয়াতে কারিমার তাফসীর করার জন্য আমি আল্লাহর কাছে পানা চাই। যেরকম আল্লাহু আকবার। আমাদের তো ইলম সীমিত, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। Doing knowledge, I think so. This is the abutment inheritation by the people exactly to the true responsibility. This is the translate will be a commentation. যদি কোরআন শরীফ ব্যাখ্যা যদি জানতে হয়, একমাত্র ওয়াজের আল্লাহ পাকের মনোনীত ওয়াজ হলো কোরআন শরীফ। যেরকম আল্লাহু আকবার।
ইন্না আফাতি যিকরা। অনেকে বলে যে ওয়াজ শুনে কি লাভ হবে, এই বললে সে লোক কুফরি করলো। আল্লাহ নিজে বলছে ওয়াজ করলে মানুষের উপর হয় তানফাউল মুমিনিন। তোমরা যদি ওয়াজ শোনো তাহলে মুমিনদের উপকার হবে, অন্য কার উপকার হবে না। এখন আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির, এটা হুজুরের যখন 41 বছর 8 মাস, এটা মক্কা শরীফের পাশে গারে হেরাত থেকে আসতেছিলেন, ঠিক এই সময় এই সূরাটা নাযিল হয়। সূরা আল মুদ্দাসসির এটা প্রথম ওহীর প্রভাবে এটা নাযিল হয়। প্রথম নাযিল হয় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হুজুর যখন হুজুরের সামনে জিবরিল আমিন যখন পড়তেছিলেন, বুখারী শরীফের মধ্যে আসে, হুজুর বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। হাত উঠান, আমি পড়তে পারি না। বারবার বলার পরে যখন লেঙ্গন, এই জন্য ইলমে মারফতের দরকার। মুখে আগে আসে নেই, শিক্ষকের মধ্যে আসে নেই, এটা সিনার ভিতরের থেকে ইলম আসে। এই জন্য কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? একটু হাতটা উঠান, কয় ভাগে? হারাম, হালাল, আমসাল, মুতাশাবিহা, মুহকামাত, এইগুলো বুঝতে হয়, এটার নাম শরিয়াত। আচ্ছা, আমি সামনের দিক চলি। আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 61টা দোজখের 60টা দরজা, এই দরজাগুলো আমরা কোরআন থেকে জেনে নেই, সেগুলো কোরআনের মধ্যে লিস্ট আছে। আমি প্রথম দরজার নাম হলো কারার। এটা সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াত, পারা 13। দ্বিতীয় নম্বর দরজা পূর্ব দক্ষিণ কোণে, এর নাম রাজা, সূরা মারিজ 15-16 নম্বর আয়াত। তারপরেরটা উত্তর কোণায়, এটার নাম হোতামা, এটা হোমাজা সূরা 4 নম্বর আয়াত। এরপরে আছে সাইর নামক, এটা আছে সূরা আশ-শুরা 7 নম্বর আয়াত। এরপরে আছে সাকার, এটা ডাইরেক্ট পশ্চিম দক্ষিণ কোণে, এর নাম সূরা মুদ্দাসসির 27 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি। এরপরে জাহিম, এটা সূরা নাজিয়াত 34 নম্বর আয়াত, এটা 30 পারার ভিতরে। এরপরে হাবিয়া, এটাও 30 পারার মধ্যে, আল কারিয়ার মধ্যে। এরকম আয়াত দিয়ে এবং গোটা কোরআনে কোথায় কি আছে ইনশাল্লাহ আমি সব বলার চেষ্টা করব। আপনারা রাজি না? এটা হাত ওরা রাজি না? এগুলো যাইয়া আপনারা জলসা যখন যাবেন, বক্তাকে বলবেন কোনো রকম যেন গান না হয়, কোনো রকম গান না হয়। ওই সিকেলির দরকার নাই। কোরআন পড়ো, ওয়াজ করো, আর না পারো চলে যাও, কোরআন শিখে তারপর ওয়াজ করো। আসে তুমি জাতিকে গোমরা করে। হাদিস শরীফের মধ্যে আসছে, যেখানে গান হয় সেইখানে 70,000 বছর আল্লাহ রহমতের ফেরেশতা আসে না। দলিল পারো কামসিমি অ্যাটমস আই ক্যান চ্যালেঞ্জ। দেশটাকে আজ ওয়াজের মাধ্যমে কোনো রেকটিফাই নাই। আজকাল মসজিদে নামাজে মুসল্লি কমে গেছে। কথা কয় না? মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? বাজান কমিয়ে গেছে বিরাট। এটা রোজ কিয়ামতের আলামত। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের আলামতের মধ্যে একটা, মুসল্লি মসজিদ চিকচাক্কা হবে, মুসল্লি হবে শূন্য। এ তো তাই অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, তোমরা সাকার নামক জাহান্নামের দরজার কাছে কেন আসছো? অপরাধীরা বলবে, কালু, বলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি, আমরা সালাত আদায় করিনি। তারপরে আমাদের আরো অপরাধ,
ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যারা গরিব ছিল, আমাদের অর্থ ছিল আমাদের পাশে যারা গরিব ছিল এই গরিবগুলোকে আমরা অন্ন দান দেই নেই, খাবার দেই নেই। আমাদের ঘরে বহুত খাবার ছিল। এইটা দেখা যায় মক্কা শরীফে গেলে, মদিনায় গেলে একজন একটু খেজুর খাচ্ছে, পাশের লোক ধনী হোক গরিব হোক ওই খেজুরটা আর একজন্য দিয়ে দেয়। এটা পৃথিবীর কোনো জাতির মধ্যে নাই। এটা যারা হজ করতে গিয়েছেন, যারা আপনারা উমরা হোক অথবা বড় হজ হোক অথবা এমনি চাকরি করেন, আশ্চর্য হয়ে যায় যখন সে কিছু খায় আর এক ভাইরে একটু দিয়ে দেয়। এটা কেমন যেন মনে হয়। আমি যখন প্রথম গেছি তখন আমি বলছি আতাম তু আশরাউ সিনাত তো আম লেমা আস্তা মাফি। আমি জিজ্ঞেস করছি এটা আপনাদের করেন কেন? উনি আমাকে একটা হাদিস দিয়ে বুঝানোর, লোকটা বড় আলেম, আমাকে বলছে যে ইয়া মোহাম্মদ আপনার নাম যাই থাকুক, ওরা নাম ঢোকে ইয়া মোহাম্মদ, ইয়া আহমদ, আপনার নাম যাই থাকুক আপনাকে ইয়া মোহাম্মদ অথবা ইয়া আহমদ। একটা মহিলার নাম কিছুই জানে না, মরিয়ম বলে দিয়েছে। একটা মহিলার নাম জানে না, আর একজন মহিলা বলেছে হাওয়া। আশ্চর্য হয়ে যেতে হয়। এটা মুসলমানের ভ্রাতৃত্ব। 3 নম্বর ওয়াকুন্না, প্রথম নম্বর মনে আছে, আমরা দোজখের দরজার কাছে আসছি, নামাজ পড়িনি। একটু হাত উঁচু করে জোর কর, নামাজ পড়িনি। আর নামাজ না পড়লে, যদি জুমার নামাজও যদি না পড়ে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে যে নামাজ বালেক, কোন পুরুষ যদি নামাজ বালেক হইছে মকিম অবস্থায় স্বাধীন মুসলিম, সে যদি জুমার নামাজকে ছেড়ে দেয়, হাদিস শরীফের মধ্যে আছে তাকে 1 দিরহাম সোনা সদকা দিতে হবে, জরিমানা দিতে হবে। যদি সে না পারে তাহলে তাকে 1 সা দিতে হবে। যদি তাও না পারে অর্ধ সা তাকে দিতে হবে। সে যদি না পারে সেই মানুষের কাছে সাহায্য চাইয়া ওইটা পূরণ করতে হবে। আর এমনি সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে 6 মাস 10 দিন তাকে কারাগারে বরণ করতে হবে। জুমার নামাজ ছাড়া অন্য কোনো নামাজ যদি ছেড়ে দেয়, হাদিসে আছে তাকে 6 মাস তাকে কারাগার বরণ করতে হবে। এই ওয়াজ আমরা করিনি, জানে কিনা আল্লাহ জানে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম বলছে হাত্তা ইয়াহসুর আলাইনা ফি সিজনে, যদি কেউ নামাজ না ছাড়ে তাকে বেত্রাঘাত করো এবং তাকে জেলখানায় রাখো। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির 3 মাযহাবের ফতোয়া হলো ইন্না তারিকাস সালাহ ইউকতালু হাদ্দান, যদি কেউ নামাজকে ছেড়ে দেয় তাকে মৃত্যুদণ্ড দাও। এই জন্য কিয়ামতের ময়দানে মুসলমান যারা রাজা বাদশা নামধারী, এরা কিয়ামতের ময়দানে বেহেশতে যেতে পারবে না, আল্লাহ রসুল বলছেন। এবং কোরআন শরীফে কি ফয়সালা হবে তখন এই আয়াতে কারিমা নাজেল হলো। আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those integrate of the parliament. The document situation Greece will be apartment. How bring they are my order. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে তখন সেই প্রেসিডেন্ট, সেই এমপি, সেই মন্ত্রী, সেই চেয়ারম্যান, সেই পৌরসভার চেয়ারম্যান আর মেম্বার, এদের দায়িত্ব হলো নামাজকে প্রতিষ্ঠিত করে দেওয়া। নাম্বার 1, এটা হাত উঠান। এটা কোথায় খুঁজে পাবে? সূরা হজের 41 নম্বর আয়াতে আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেব, আল্লাহ বলেন তখন তাদের দায়িত্ব হলো মুসলমান প্রজাদের জন্য একজন মুসলিম সরকারের ফরজ সে নামাজকে যেন প্রতিষ্ঠিত করে। বাংলাদেশ
আমি একজন 9 সেক্টরের একজন বীর উত্তম মুক্তিযোদ্ধা, আল্লাহর কোরআন ছুঁয়ে বলছি, আজ 52 বছর ওভার হয়ে যাচ্ছে, বাংলাদেশ স্বাধীন করেছি আমরা, কিন্তু আজও পর্যন্ত যারা পার্লামেন্টে এই পর্যন্ত 23 জন রাষ্ট্রপতি হয়েছে, কিন্তু আজও পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিতর ব্যাপারে কোনো কথা তাদের মুখ দিয়ে আলোচনাও করেনি। যারা হাত উঠাবে না আল্লাহর কাছে তারা আসামি। আমি গতকাল 2-3 জন এমপি পদপ্রার্থী ওরা এসে দোয়া চাচ্ছে, আমরা তোমাদের দোয়া দেব না, তোমাদের দোয়া দিয়ে লাভ আছে কি? তোমরা ইলেকশনের বসন্তর কোকিলির মতো নামাজ না পড়লে মাথায় টুপি দিয়া বিসমিল্লাহ পড়তে জানো না, আর সেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ মনে করে এত বড় পরহেজগার, এত বড় আলেম আর দুনিয়ায় নাই। কথা কি বোঝেন নাই? হক কথা বলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই হক কথা বলার জন্য তিনি 13 বছর 13.5 বছর জেল খেটেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার হাত ভেঙে দিয়েছে, ওনাকে কারাগারে দিয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার জন্মস্থান মক্কা শরীফে থাকতে পারেনি, তাকে মিশরে সফর করতে হয়েছে। আমার ছেলে ওখানে চাকরি করে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কবরটা, হায় হায়, কবরটা 5 হাতের মতন, আমাদের বাঙালি হাতের 5 হাতের মতন। আমি ওনার মাথার কাছে যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, এক মিশরি আমাকে বলছে, শেখ মিন আইনা জিতুম? আমি বললাম জিতু মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসনি। বলে আনতা আরব? বলে না আনা আজনবী। হিনা ওয়াসালতুম বিল মাওজুদুন লিমা ইয়াক্তারা কবরা উম্মিহি ফাবাকাউ ওয়া আবকা মান হাওলাহু, রাওয়াহুল আবু দাউদ। আমার বুকের উপর চড়াই ধরছে, আমাকে বললেন আপনাদের দেশে কবর জিয়ারত করে? বলে হ্যাঁ, আমাদের দেশে জিয়ারত করে যারা সুন্নি আহলে জামাত সুন্নাতুল জামাতের লোক করে, কিন্তু এর এন্টি যারা তারা করে না। আমি নামটা বললাম না, এই ওয়াহাবি টহাবি এইগুলো আর বললাম না, দেখলে এখানে আবার কোন জাত আছে। আমি এমন মানে একেবারে কায়দায় কথা বলেছি জামাই। আমি বললাম গায়রে মুকাল্লিদিন হাত্তা ইয়াসুরাল্লাহু কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। এটা আবু দাউদ শরীফ, মুসলিম শরীফের হাদিস। ইনশাআল্লাহ আমি যত সময় কথা বলবো, আমার বাজান আমাদের জামাই, ওনাকে জামাই এই জন্য বলি, ওনার শ্বশুর আলহাজ মোখলেস রহমান, মোখলেস আজিজ সাহেব, উনি আমাকে সর্বপ্রথম নেয়। জামাই কেবল তখন শিক্ষকতা অথবা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের মেয়েকে বিয়ে করার পরে যেই হওয়া আগে এরকম হবে, সেও তো ওনার ছেলেও ইউনিভার্সিটিতে পড়ে। আজকে আমি বাঁচে আছি 95 বছর বয়স, আমি এলেম কালাম আমার নাই, কিন্তু বাংলাদেশে বয়সের দিক দিয়ে বড়, এইটা দাবি করতে পারি, আমার এলেম কালাম নাই। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কাফেরদের সঙ্গে শক্ত ব্যবহার করতে হবে। যারা বেঈমান, যারা কোরআনকে প্রতিষ্ঠিত করে না, তাদেরকে যদি নমনম তুমি সম্মান জানাও, তাহলে তুমিও কুফরি করলে। আজ আমাদের দেশে বড় দুঃখ, আজ পর্যন্ত এই 52 বছর যারা সংসদে গেছে, যার আপন আপন জিনিস তারা আপন আপন কাজ তারা গোছাইছে, বাট আজ পর্যন্ত নামাজের বিল পার্লামেন্টে আসেনি। এটি যখন আসছে,
আপনারা যারা মুসলমানের সন্তান হাত উঠা, আর যারা অমুসলিম হাত উঠা, মেয়ে হাত উঠো না করে, এই পর্যন্ত কি করছে নাকি? হাতটা উঠাইলে কি ক্ষতি হয়? কে কোনো পয়সা লাগবে নাকি? আজ পর্যন্ত পার্লামেন্টে বলছে। যারা পাঠাইছেন তাদেরও কপাল কি হবে দেখেন কোরআনে, ওয়াবারাসূলিল্লাহি জামিয়া। উলামায়ে কেরাম আছেন, যদি আমি কোরআনের বাইরে কথা বলি আপনারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন। এটা সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে। কিয়ামতের ময়দানে যারা মানুষকে সমর্থন করেছে, ইংরেজি বলে ভোট, বাংলায় বলে সমর্থন, আরবিতে বলে রায়। কিয়ামতের ময়দানে আপনি যাকে এই ক্ষমতা বসাইছেন, সে যদি একটা ভালো কাজ করে এই কাজের নেকি আপনি পেয়ে যাবেন। একটু হাতটা এরকম ভাবে উঠান দি, এই জন্য দেখি মুসলমান গায়ে বেটা হাত উঠা। জীবনে তো আর শুনছিস, গান শুনছিস খালি, আজকে আর শোনায়। আপনি যদি কাউকে ভালো মানুষ ওখানে দায়িত্ব দেন, সে যদি একটা ভালো কাজ করে ওই নেকিটি আপনি পাবেন। আর তিনি যদি খারাপ কাজ করে সেটাও পাবেন। জীবনে কিছু করে নেই, মাত্র 1 কেজি গম খাইছেন, আপনি সমর্থ দিয়েছেন, এই সমর্থ ঠেলায় বেশি খাইন নাই, আল্লাহকে ভয় করিয়া মাত্র 1 কেজি খাইছে জামাই। এখন উনি তো ধরা পড়ে গেছে। এখন আল্লাহ কোরআনে কি বলে একটু ভালো করে শোনেন। মনে করেন যে নামাজ রোজা, নামাজ রোজা এই দিয়ে শুধু কোরআন শরীফের মধ্যে কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা এর মধ্যে কিচ্ছা কাহিনীর কথা বলেছেন, এর মধ্যে শরীয়তের কথা বলেছে, এদের মধ্যে নামাজের কথা বলেছে, এতে মানুষের উপকারিতা বলেছে, এর মধ্যে পররাষ্ট্রনীতির কথা বলেছে। সব জিনিস দেওয়ার পরে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীন, দিস ডে হ্যাভ আই পারফেক্টেড ইউর রিলিজিয়ন, কমপ্লিট মাই রিলিজিয়ন। আমি আজ তোমাদের কাছে আমি কোরআনের বিধান পরিপূর্ণ করলাম। একটু হাত উঠান। আমি পরিপূর্ণ করলাম, এর মধ্যে আর কিছু দেওয়া যাবে না। তার মানে কোরআনের মধ্যে কুল্লু মিন ইনদিল্লাহ, জামাই কুল্লু মিন ইনদিল্লাহ, আমি সব কিছু এই কোরআনে দিয়েছি। কোরআনে নাই কি আপনি যে কাপড় বানাবেন কেমন করে বানাইতে হবে সূরা সাবার মধ্যে তাও দিয়েছে। আপনি কি করে পাক, আমার এটা খুলে দে, কি করে আপনি পাকাবেন গোস্ত তা আছে, কি করে ডিস্ট্রিবিউশন করবেন তা আছে, কিরানির বেতন কত হবে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, একজন মন্ত্রীর বেতন কত হবে এবং তা কত বছর থাকবে, সব নির্দেশন সবগুলো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সব দিয়েছে। যাবা কোথায়? যাই পালাই বা কোন জাগাহের বেনামাজিরা, পালাই বা কোন জায়গায়, আজরাইল বাবা যেদিন ধরবে তোমার তক্তা খসাই ফেলবে সেথায়, পালাই বা কোন, জোরে বল, পালাই বা কোন জাগায় রে বেনামাজিরা, পালাই বা কোন ঘুষখোরেরা, পালাই বা কোন হমিয়া ঘুষখোরেরা, সুদখোরেরা, জনগণের মাল খাইয়ে ভুড়ি নামাইছো, পালাই বা কোন জাগায় রে মুনাফিকেরা, পালাই বা কোন জাগায়, আইনা মান তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হাত উঠলো না কেন? ওই টাহা কলি মানে নারাই তাকবীর অমুক দিল জিন্দাবাদ, এটি তো খুব পারো। কিন্তু যেগুলো কোরআনে আছে, যা কোথাও নাই কোরআনে, সেইগুলো দিয়ে মানুষ ওয়াজ করে। আমি জামাই আসতে হয়ে যাই, এই বক্তাগুলোকে তো আগেই জাহান্নামে ঢুকবে। যেগুলো কোরআন হাদিসে কোথাও নাই সেইগুলো বানাইবেন কইতে, চামড়া তুলবে। আইনামা একটু পড়েন দিয়ে যদি পারেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন,
তোমরা কোথায় পালাবা? আমার আজরাইল সেখানে অট্টালিকার মধ্যে যদি তোমরা লুকিয়ে থাকো, সেখানে আমার আজরাইল যায়া তোমাদেরকে জান কবজ করবে। পালাইবা কোন, যারা না বলবে তারা মুসলমান তেখারিস। পালাইবা কোন, হাতুটা পালাইবা কোন জাগাহিরে বেনামাজি, পালাইবা কোন জাগায় সুদখোরেরা ঘুষখোরেরা জনগণের মাল লুটে খাইছ যারা, পালাইবা কোন জাগায় আজরাইল বাজান ধরবে যেদিন কইসা ছাড়বে তোমার। আপনারা খুশি নেবে? খুশি? যারা খুশি একটু হাত উঠান তো। কি হিসে? এই জন্য আপনাদের বলি জামা এখানে বসে, এই জন্য আজ কোরআনের কথা খুলে নিছি। কোন কোন দোজখের কোন কোন দরজার কাছে কারা কারা থাকবে আল্লাহ পাক কোরআন শরীফ বলছে। যারা সুদখোর, যারা ঘুষখোর, ওরা কোন জায়গায় থাকবে বাজান? আমি সব তফসিরি রুহুল মানি, তফসিরি কবির থেকে নোট করে নিয়ে আসছে এগুলো মানুষ যাতে ভুল না হয়। যারা নেতা হওয়ার পরে জনগণের মাল আত্মসাৎ করেছেন, তারা কোন দোজখে যাবে সে বিষয়ে আল্লাহ পাক কি বলছেন তা একবার যাচ্ছিকে চালিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এদেরকে, এই সকল নেতাদের, এই সকল অনুসারীরা যাদের সমর্থন পেয়েছি, সমর্থন পাইয়া এইগুলো অন্যায় খাওয়ার সুযোগ পেয়েছিল, দুই দল সেদিন আসামি হয়ে যাবে। সূরা ইব্রাহিম, ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। বাজান, আপনি প্রিন্সিপাল মানুষ, বড় আলেম, একটা জেলার সবচেয়ে বড় মাদ্রাসার আপনি প্রিন্সিপাল, আমি ন্যূনতম যদি কথাই দিকে হয় আপনি দাঁড়ায় বলবেন যে চাচা মিয়া এটা নাই। কিয়ামতের ময়দানে অনুসারীরা যখন দোজখে যাবে, নেতা অনুসারীদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করে ফেলবে। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। আল্লাহকে একটু দেখাক, আল্লাহ খুশি হয়ে যায়। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া, একত্রিত হয়ে যাবে। অনুসারীরা বলবে, দুনিয়ায় তোমরা আমাকে যা হুকুম করেছিলে আল্লাহর দল তোমরা করো নাই, উলাইকা হিজবুল্লাহ। আমাদের দেশে যারা আছে একটাও আল্লাহর দল না। সিগুলোজাম বলেন, অন্য অন্য যত ইজম আছে এগুলো মানব রচিত। এইগুলো দুনিয়ায় আল্লাহর কথা যখন কেউ বলতো তখন আমাদের মাথা ঘুরে যেত। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে সকলকে বন্দি করে ফেলবে। তখন অপরাধীরা কি বলবে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, এ কি অবস্থা, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। আরে আমরা যাদেরকে বন্ধু বলে আত্মা দিয়ে যাদের সমর্থন করেছিলাম, নেতা বানাইছিলাম, এখন দেখি আমাদের আর কোনো বন্ধু এখানে নাই। আমি যা একটা পড়লাম আমার কথা, সূরা আল হক আমি 29 পারার মধ্যে 32 নম্বর আয়াত খুলে দেখুন। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। আজ আমি দেখতেছি আমাদের কোনো বন্ধু এখানে নাই। একটু হাত উঁচু করে, আমাদের বন্ধু নাই। আর যারা ছিল দুনিয়ায় তারা আমাদের দিকে তাকাচ্ছি না। আমরা যখন জড়াইয়া ধরলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের জড়াই ধরো, ওদেরকে আমি 70
হাত দীর্ঘ শিকল দিয়ে বেঁধে ফেলেছি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন, আমি তাদেরকে 70 হাত দীর্ঘ আমি শিকল দিয়াম। আখিরাতের হাত হবে, একটা হাত হবে ওহদ পাহাড়ের থেকে 48,000 গুণ লম্বা। একটা হাতের লম্বা 48 হাত, 48,000 হাত লম্বা হবে এবং তাদের শিকল হবে 70 হাত দীর্ঘ। এতে তাকে আমি পেঁচাই নিয়েছি। ছুটে চলে যেতে পারবে না, কথা কয় না। আমি আমার কথা না, কোরআন শরীফের কথা। বাড়ি যাইয়া 32 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আয় হা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন বলতো, আজ যদি আমলনামা না থাকতো কত ভালো হতো, আমি পলাই যাতে পারতাম। পালাই বা কম, জোরে কর, মুসলমানের বাচ্চা হলে বলবি নইলে বলবি না। পালাই বা কম জাগাহিরে আসামিরা, পলাই বা কোন জাগায় তোমার আজরাইল বাজান ধরবে কুশে, দোক দোক ফেলাই যাবে তারা। পালাই বা, একটু হাত উঁচু করে দেখো। পালাই বা কোন জাগাইরে আপে নামাজিরা, পালাই বা কোন জাগাইরে আসামিরা, পালাই বা কোন জাগাইরে সুদখোর ঘুষখোরেরা, জনগণের মাল যারা লুটে খাইছ, পালাই বা কোন জায়গায় তোমার আজরাইল বাজান ধরছে কষে, সুইটা দেখো এবার। যেরকম আল্লাহু আকবার। এখন অনুসারীরা নেতাদেরকে ডাকবে। দুনিয়ায় আপনাদের স্যার বলেছিলাম, যা করছো আল্লাহর কথা বললি আমরা দোষী সাব্যস্ত হয়ে যেতাম, তোমাদের কথা বললে আমরা দুনিয়ায় আনন্দ থাকতাম, এখন আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও। নেতাজিরা বৃদ্ধ আঙ্গুল থু থু মারে দেখাবে। তখন কি বলবে? কলু, একটু জোরে কলু, যদিও মাঝির সিগা, ব্যাখ্যা আসবে মুজারের। কলু, জোরে কান, কলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। বলবে কালু লাউ হাদানাল্লাহ, আমরা যদি আজ নিজেরা মুক্তি পেতাম তোমাদের মুক্তি দিয়ে দিতাম। আজাযনা, একটু পড়ো না, যদি মনে আসে একটু ঠোঁট নাড়াও। আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আমরা আজ ধৈর্য ধরি আরো ধৈর্য হই, উপায় নাই। আজ আমাদের জাহান্নাম ছাড়া দ্বিতীয় পথ আমাদের নাই, আমরাও দোজখে থাকব। আর আমাদের মতন বদকার লোকদেরকে কেন নেতা তোমরা বানাইছিলাম? আমরাও তোমাদের সম্পদ পাওয়ার পরে লুটি টুটিয়ে খাইয়া গাড়ি বাড়ি করেছিলাম। হাত্তা মালাকুম মালিয়া, যেগুলো করছিলাম সব রেখে আসি। আমরা রুহু অবস্থায় ঘুরে দেখি, যা রেখে আসি ছেলেমেয়েরা সেগুলো ভক্ষণ করে। আর তারা জন্ম দিয়েছে যে সন্তানগুলো সব অবৈধ হয়ে গেছে। হাত ওঠা যেরকম আল্লাহু আকবার। ওয়াজ কাকে বলে একটু ভালো করে শোন, হয়তো আমার ওয়াজ শেষবারের মতন হতে পারে। কোরআনের কথা বলতে আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগবে তো ওই জাতীয় যারা ওই জাতের জাত। কোথায় যাবি? আয়। আমি এই সময় ওয়াজগুলো করলাম, এই সময় ওয়াজগুলো দরকার, মানুষ বুঝবে। ওরা তো লেখাপড়া জানে না। উলাইকা কাল আনাম,
হ্যাঁ, যদিও আয়াত আছে অর্থ করবো না তো ধরা খাবো। আল্লাহ বলছে উলাইকা কাল আনাম বালুহুম আদল। তাবলীগের যা আয়াত যখন কোরআনে আসে, কোরআন শরীফের মধ্যে 622টা ডাইরেক্ট তাবলীগের কথা আছে। এগুলো যারা করে এগুলো পড়েও না, জানেও না, এমনি হুদুহুদি কয়। তাবলীগের আয়াত নাজিল হলো মদিনা শরীফ হুজুর যাবার 8 মাস 7 দিন পরে। এমনি সকল কাজ সার্কুলেট, তুমি একটা আয়াতে জানলো মানুষের কাছে বলে দাও, এটা হলো আম, এটা হলো নাকেরা। আর খাস হলো 518টা আয়াত যখন নাজিল হলো, তার আয়াতের প্রথম তাবলীগের আয়াত হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কথা বল না কেন? আজকে অনেক সময় কোনো মাছ জামাই দিবাইছে তো একখান পাখা নিয়ে, তো মানে কোরআন পড়তে গেলে জামাই ঘামিয়ে যায়, একখান পাখা নিয়ে দুলা বাড়ির আশেপাশে একটা হাত পাখা, তাই তো নিয়ে ঘামিয়ে গেছে। আয়াত পড়ার সাথে সাথে জামাই ঘামিয়ে এর পাও দিয়ে পড়তেছে। আজকে মেলা সমাজ করো, রাজি না দৌড়ি মারবি? যে দৌড়ি মারবি এই কোরআন সে বললি তোর বিরুদ্ধে আল্লাহর কাছে আমি প্রথম নালিশ করব। বলবে তোমার কথা বলছিলাম, ও দৌড়ইসরে ধরো, ওই 70 হাত দৈর্ঘ্য ওই শিখিল ধরে পেশা, পালাবি কোথায়? আইনাল মাফার, দাদা পালাইবা কোথায়? কথা কোরআনে আছে আইনাল মাফার, জোরে বল আইনাল মাফার, কোথায় তুই পালাবি? তখন শয়তান উপস্থিত হবে। কোরআন শরীফে সূরা ইব্রাহিম 13 পারার মধ্যে আল্লাহ বলেন, শয়তান বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, ওয়া রাসূলিল্লাহি জামিআ, জোরে কোন আল্লাহু আকবার। তখন তারা আফসোস করতে থাকবে, ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই। ধরে যখন পিটন শুরু করছে তখন তারা কি বলবে? নেতাজিরা বুড়ো নখ দেখাইয়া থুথু মারিয়ে দেবে। এই যে আমার দিক তাকান, আমাদের দেশের কোনো যুবতী মেয়েকে যদি একটা ছেলে বিয়ের অফার দেয়, আর যদি ওই মহিলার পছন্দ না হয়, তখন আত্মীয় স্বজনও যদি হয়, তা তুমি আমারে বিয়ে করবা, আমারে ছুড়ি দিলাম। কথা পায় না কা? এই তোকে দেশে এগুলো বলে না? যদি পছন্দ না কা আমারে বিয়ে করবি, তো তোর মতন ছেলে তাও কয় না, আবার এনিমেটে কয় ছুড়ি দিলাম। কি কায়দায় আল্লাহ সেটিং করেছে। শয়তান বলবে, বাদান আমার সাথে চেয়ার কানে দিগায় জামাই শরীর এক জায়গায় বসিয়ে হা হা ওয়াকালা শাইতানু লাম্মা, আপনারা পারলে একটু ঠোঁট নড়াইতে পারেন, করতে পারেন যদি ভালো হয়। ওয়াকালা শাইতানু লাম্মা কুযিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم। দোজখের সামনে যখন বন্দী হয়ে যাবে, তখন যারা দোজখে গেছে, যারা অন্যায়কে সাপোর্ট করেছিল, তাদের বুড়ো মা বাপরে বা ধরবে। মনে করেন হুজুর আমার সাওয়াল অন্যায় করছে, আমি তো করি নেই, ওরে বুড়ো শয়তান তোরও ধরবে। যাবি কোথায়? তোর ধন সম্পদ খায়,
তুই মনে করছিস আমার ছেলে নেতা হইছে? হায় হায়, আমার ছেলের সিলিট মারবে, কিন্তু আকাম কুকুম করে ধরা পড়ে গেছে। এবার শয়তান বলবে, আল্লাহ তুমি তোমার দায়িত্ব, বাদান লেখা, তুমি তোমার দায়িত্ব পালন করেছো। শয়তান বলবে, আল্লাহ তোমার ওয়াদা তুমি পালন করেছো, আর আমার ওয়াদা আমি খেলাফ করে বসেছি। এইবার শয়তান বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। একটু হাত ওঠা বলে। শয়তান বলবে, বাজান তুমি আজ আমাকে রব্বুল আলামিন আপনি তাদের কারণে আমাকে দোষী করো না। আমি শয়তান প্রকাশ্য কোনো মিটিংয়ে কোনো দিন যাই নাই, ভিডিও করি নাই। আমার দায়িত্ব ছিল তাদের অন্তরে একটু খোসা দেওয়া। কথা বোঝা যাচ্ছে না? একটু হাত খুশি নেবে খুশি, একটু হাত খুশি নেবে খুশি। বলবে যে আল্লাহ আমি তো, বলেন আমাদের কোনো মিটিংয়ে শয়তান আসছে নাকি? এমনি দিলের ভিতর আসছে। শয়তান বাঁচার জন্য সে বলবে, আল্লাহ আমি তো প্রকাশ্য কোনোভাবে যাই নাই, আমি তোমার ওয়াদা খেলাপ করেছি। এই জন্য বলবো দোজখীরা তোমাদের ইসি গুনার কারণে আমাকে দোষী সাব্যস্ত করো না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এ কার কথা? একটু হাত জোরে বলতে হবে, জোরে। কারণ কার কথা? আল্লাহর কথা। 13 পারায় 2খান পায়ে ধরি আপনারা মসজিদের ভিতরে কোরআন শরীফের তরজমা শিখেন। অন্য কিচ্ছা মিচ্ছাও ওয়াসাইতে ওই নভেল নাটক বা অন্য কিছু বুজুর্গদের কথা বলাও ঠিক আছে, কিন্তু বুজুর্গদের কথার চাইতে বেশি নেকি হলো আল্লাহর কোরআন। একটু হাত উঠাই বলে। এই যে বলছে তাবলীগের কথা বলছি, ইয়া আইয়ুহার রাসূল। আজকে আমি 80টি আয়াতের তরজমা করব। আজান আজকে একটু থাকতে হবে, আমি মরে গেলি আর তোমরা এই নিয়ামত পাবা না। 80টা গড়ে 80টি আয়াত যখন শেষ হয়ে যাবে, আমার কাছে কর গুনতি থাকবো, সেই আমি ছাড়িয়ে দেব। কথা কয় না? এ কথা কয় না কে? যুগী কথা কয় না কে? হায় হায়, এই পাশে কথা কয় কেটা দেখবে। শিগিরাজ আজ রস, শোন বুড়ো রস। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, বাল্লিক, আমার হাজারের সিগা পৌঁছাই দাও, মা উনজিলা, যাহা আপনার কাছে নাযিল করা হয়েছে, মাই মাউসুলা, সূরা আলহামদু সূরা থেকে নাস পর্যন্ত 114টা সূরা সব মানুষের কাছে পৌঁছাই দাও। তা না হলে ফামাও বাল্লাগতা, তাহলে তাবলীগ হলো না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, আপনারা যারা আমাদের দেশের যারা বসেন 2খান পাও ধরি, এগুলো তো পড়বা না, বুঝবাও না। মনে করে আকাম কুকম করিয়া একটু উমরা করে একটু হজ করে বড় যুব্য গাই দিয়া তসবি টেবে আয়েশালা মনে হয়, নাউজুবিল্লাহ, মনে হয় ওয়াসাইতে বড় বুজুর্গ এই দেশে কোনো পীরও নাই। আবার এই লোকগুলো আবার বড় বড় আলেমদের সমালোচনা করে ভুল ধরতে যায়। হাই রে, তুই পূর্বে একটু আগে ঘুষ খাইছিস, এনে সুপ্প গাই দিয়া একটু ঘোরাফেরা করিয়া মানুষের কাছে একটা মাদ্রাসা করছে। ঘুষির টাকা দিয়ে যদি মাদ্রাসা করেন, এই কোরআন শরীফ বললাম আপনার 1 পয়সারও নেকি হবে না। যেহেতু পরের টাকা ঘুষ খাই আপনার কাছে আছে, পরের আমানতকে আপনি নষ্ট করেছেন, সেই জন্য দোজখে থাকবেন। আপনি দুনিয়ায় যত হজ করেন, নামাজ কালাম পড়েন, ও সাল্লাইতু সাল্লাইনা ও সমতু সৌমনা, তোমার নামাজও বাতিল হয়ে যাবে। এই ধরনের অনেক নামাজিরা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা আল্লাহ পাকের কোরআনের কথা। টানি ভেঙ্গে
ওই কোন কোন বেয়াকুব ছাগল মৌলবী কইছে তুই যা করবি একটু খালি দিলি জান্নাত, মানে ওটা হাল নেওয়ার নাকি ও মৌলবীরও সাইজ করে দেবে। ধোকা দিয়া এইগুলো করছো, একটা ব্যবসা চুরি নিয়েছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজেল হলো পহেলা রবিউল আউয়াল, মদিনায় হুজুর মসজিদে বসে আছে। আবিহি ক্বালা হাদাসানা রাআইত ইবনে আবি মুআল্লামান সালমাত ইবনে আকু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারাইতু লাহু ইয়া লাইতানা লাইল্লাম আনতা জানানাকুম। বাবু কিতাবুল ইমারতের মধ্যে হাদিস এসেছে লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরা, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না। No nation can prosper, give the state ruling to the women, if so they are murtad. আল্লাহর নবীর কাছে এই হাদিস যখন আসলো, উনি চিঠি ছেড়েছে 80 খান চিঠি। কত? 80 খান চিঠির মধ্যে মাত্র একজন বাদশাহ ঈমান এনেছে, সেই বাদশাহ হলো ইথিওপিয়ার আর প্রেসিডেন্ট বাদশাহ নাজ্জাশী। বাজান একটু জোরে কর, বাদশার নাম কি? একটু হাত উঠা, একটু হাত উঠান। আজ অনেক সময় নেব, আজ আমার দ্বিতীয় কোনো দাওয়াত নাই। বাজান একটু সময়, আমি তোমার শ্বশুর, আমি তোমার চাচা, তোমার শ্বশুরের বন্ধু, আমিও তোমার একটু 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 শ্বশুর হই। আমার কথা শোনো, আপনারা যদি মুসলমানের বাচ্চা হন একটাও যাইতে পারবেন না। মেয়েরা যদি যাস অকালে স্বামী হারাবি। সব তোরা পদ্মার আড়ালে আজকে শুনবি ওয়াজ কাকে বলে। আজকে ওয়াজ দেব, আমার 80টা আয়াত যখন শেষ হয়ে যাবে আমি তোদেরকে ছেড়ে দেবো। এই রাজি হাত, এই যে কয়জন উঠলি এর মধ্যে তো মুনাফিকও থাকতে পারে। হাত ওঠান জোরে, হাত ওঠান, নারাই তাকবীর। হাই সর্বনাশ, 80 খান চিঠির মধ্যে ঈমান আনছে কয়জন? বাজান এই দিক তাকা, দাদা ভাই হাতে কয়জন? কোন জায়গা? আমিয়া বাদশা নাজ্জাশী, ইথিওপিয়ার প্রিনকাইট গ্রামে। আমার ছেলে ডক্টর হিদায়েতুল্লাহ আমাকে নিয়ে গেছে। যাব্বা, আমি তো ওখানে যাইনি বাজান, যাবো কেন? পয়সা পয়সা পাবো কেন? আগে আলা কামাই। আমার এক ভাই বিটা ওখানে থাকে, আর এক ভাইরা ছেলে তাই খালু তুমি এই দেশে মদিনার থেকে চলে যাবা, আমরা কি দেশে ঘোড়ার কাজ কাটি, এই দেশে রাষ্ট্রদূত হিসেবে এখানে কাজ করি, আমি কি ঘোড়ার কাজ কাটি? আসেন, আমরা শিগগিরি আমার প্লেনের টিকিট করে নিস না কে? আমিও ওকে পাম দিলাম যে টাকা তো আমার খরচ নাই, তোর খাওয়া আমার পেট। লস আছে এ নাতিরা, লস আছে। কোরআন শরীফে ওয়াজ জীবনে শোনো নাই? হাবাস সাবরা রেডি? ইউহাবাত নাফসানিন নবী ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। একটু জোরে বললে আপনাদের কোনো গুনাহ হবে? 80টা চিঠি লেখছে, মাত্র একজন আল্লাহর বান্দা বাজান বাদশা নাজ্জাশী সে ইসলাম কবুল করে ফেলছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হুজুরের আপন চাচা ভাই হযরত আব্বাসের ছেলে, উনি হুজুরকে বললেন আমি চিঠিটা দেওয়ার পরে চিঠিটাকে চুমো খালো। এই দিক তাকা, চিঠিটা চুমো খালো। হাদিসে আছে যখন আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করার আগে যখন কোরআন 3 বার চুমো খায়, আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। একটু হাত উঠে জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের একজন কবিতা লেখে, আমি এরশাদের মা মরে গেলে আমি রংপুর ছিলাম, আমি রংপুর, তখন আমার চাচতো ভাই ওখানে ডিসি,
আমাকে বললো না ওই দিন মারা গেছে, কিন্তু এরশাদ বসে বসে গল্প করতেছে। এরপরে আনোয়ার হোসেন মঞ্জুর ওই ওনার জাতীয় পার্টির মন্ত্রী ছিল, উনি কাঁদতেছে। এরশাদ আনোয়ার মন্ত্রীর চোখ মুছাই দিচ্ছে যে মা শ্রীদেবন কার থাকে না। তা আমি বললাম স্যার গোলালু দেখছি, পাম্পট্টি দেখছি, এরকম তো দেখিনি। মা মরছে আপনার আর কান্দে আনোয়ার হোসেন মঞ্জুর। কি বুঝলেন? কিছু বলছেন? জামাই মরছে, মা মরছে সাথে জামাই, আর কান্তিস আনোয়ার হোসেন মঞ্জুর। আমি বলে স্যার ওনারে একটু বড় মন্ত্রী দিয়ে দেন। আমার এরশাদ বলছিল মাওলানা সাহেব আপনার বাড়ি কোথায়? মানে আমার বাড়ি আখেরাতে। I'm adjected to my address. This is meaningly charge of heaven, put not to taking this sometime inheritance by the heavenly layer. দেখলাম একটু ইংরেজি না বললে তোর আমার দাম দিচ্ছে না। আমি বললাম আমার বাড়ি জান্নাতে, তবে আমি সামটাইমের জন্য আমি গোপালগঞ্জ এসেছি। আমার ছোট ভাই এবং আমার ছাত্র আপনাদের জেলা প্রশাসক, তাই ওর ওখানে আসছি না এসছি। তুমি হাসে দেশে আমি যা, ওনার মার জন্য একজন কাঁদল আর আমি তাকে হাসালাম। আপনারা কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন এইবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরের চিঠিটা যখন কাসেদ হিসেবে আমি প্ররোগ হিসেবে যখন দিয়েছি, আমি দেখি বাদশা নাজ্জাশীর চোখ দিয়া পানি পড়তেছে, আর এই চিঠিটাকে তিনি চুমো খায়া তার আলমারির মধ্যে রেখে দিল। বাদশা নাজ্জাশীর স্ত্রী সুহাইমা, লেগার্ড সুহাইগা, একজন খ্রিস্টান, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সে বলল হাউ প্লিং রাইট হি ওয়াজ এ এক্সেপশনাল পায়াস অ্যান্ড ডেডিকেটেড মুসলিম। দেশ এবং প্রবাসী ভাইরা যারা তোমরা ইংরেজি জানো, আমি কঠিন ইংরেজি বললাম না, অনেকে নাও বুঝতে পারে। হুজুরকে বলছেন হি ওয়াজ এ prophet, he was a exceptional pious and dedicated Muslim with Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এর বাংলা হলো he was a exceptional pious man, তার মতন একজন আল্লাহওয়ালা, তার মতন ব্যতিক্রম নিবেদিত লোক পৃথিবীর মধ্যে যিনি সকলের মাস্টার। আমার হুজুর বলছেন আমি দুনিয়ার শিক্ষক। একটু হাত উঁচু করেন, হাত উঠান, যে হাত উঠাবে না সে খোদার দুশমন। আমার রাসূল বলছেন আমি দুনিয়ার সকলের শিক্ষক। আমাদের দেশে কিছু ছাগল পাগল এরা বলছে যে আল্লাহর নবী কিছু জানেন, মূর্খ। আমার সামনে যদি বলে জামাই ওর ধরে আমি ওর দাঁতের পাটি ভেঙে ফেলা দেওয়া, সেই জারদ সন্তান সেই। আমার রাসূল বলে মূর্খ, কোন শয়তান বলছো ওর আমি ওর দাঁত ভেঙে ফেলাই দেবো। হেই তোরা কি রাসূলের পক্ষে না ওই শয়তানদের পক্ষে? হাত ওঠান, বল মুসলমানে। যদি কেউ বলে নিশ্চয় তোর জন্ম জারদ ছাড়ার কিছু না, আমার রাসূল সকল শিক্ষকের মহান শিক্ষক। হুজুর বলছে আন্নী বাইস্তু মুআল্লিমা, এটা বুখারীর হাদিস। মিয়া আমরা সকলেই হুজুরি পক্ষের লোক, আমরা সকলেই ফিলিস্তিনের পক্ষের লোক। নারাই তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন। দেখছো কোরআন আছে কোন জায়গায়? জোরে কর, ফিলিস্তিন ফিলিস্তিন। নারাই তাকবীর। ইসরায়েলের দুই গালে জুতো মারো, তালে তালো, দেখতে হবে না আলে তোরে মারো। ইসরায়েলের দুই গালে, এ মাইকালা তোর মাইক ধ্বংস দেবে, বড় শিখিরে। ইসরায়েলের দুই গালে
নারাই তাকবীর, আল্লাহু আকবার। আমাদের দ্বিতীয় কাবা কেরুর চোখে মায়া না লাগে, আমি একজন মুসলমান হিসেবে আল্লাহর দ্বিতীয় কাবা, যেখানে আম্বিয়া আলাইহিস সালামরা আমার ফুজুর 16 থেকে 17 মাস পর্যন্ত মসজিদে নববীর ইসে মদিনা শরীফ থেকে উনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, সেই ঘরকে ইহুদিরা খ্রিস্টান বানাবে। আমি যদি 1971 সালের মতন হতো, আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম, ওই সময় ওদের যা করার দরকার করতাম। এখন 95 বছর বয়স, আমি বাংলাদেশ সরকারের পায়ে ধরে বলবো, আপনি সৈন্য পাঠান আমার ভাইদের জন্য, এটা আমাদের নৈতিক দায়িত্ব। হাত ওঠান, যেরকম আল্লাহু আকবার, হাত ওঠান, নারায়ে তাকবীর। বসে থাকার আর সময় নাই, তাহাজ্জুদের নামাজ পড়বেন, কুনুতে নাজেলার সময় হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাসকে আপনি আমাদের মুসলমানের কোলে ফিরিয়ে দাও। এইটা কথা বলতে পারবো না। আপনি হ্যানে যা করেন না কোনো, আমার দেহার দরকার নাই, ও আমার দেহা শোনার দরকার নাই। হুজুরের চিঠিটাকে বাচ্চা নাজ্জাশী চুমো খাইছে, এই দিক তাকান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ভালো কাপড় দিলেন আর বললেন যে আমি হুজুরের জন্য আমি একটা চাদর দিয়ে দিলাম, সে চাদরটা এখনো মসজিদে নববীতে রয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। হুজুরকে নিলে আপনার এগুলো তো দেখবেন না, যাইয়া কেনবেন টুপি আর এসে টাকা যদি ভালো চালাকে হাজিয়ে, তখন আবার সোনা কি কইছে কখনো মানে আসতে কইছে আমার জামাই তো সোনা কি করছে, 2.5 থেকে 3 কেজি সোনা যদি আনা যায়, অন্তত যাতায়াত খরচ হওয়ার পরও থাকবে, মানুষ আমাকে হাজি বলবে। আমি ময়মনসিংহ গেছিলাম, এক জায়গায় লেখা আছে ডবল হাজি দাওয়াখানা। তখন আমার ছোট শ্যালক মেজর জেনারেল ও গাড়ি আমাকে নিয়ে, সেনাবাহিনী বড় অফিসার কি টোরে গেছে আমার দুলো ভাই, তা বলে তুই আর কি চালাবি, আমার কাছে দে, আমি আবার ভাড়ো গাড়ি চালাতে পারি। ওখানে যাওয়ার পারলাম, বললে এই ডবল হাজি দাওয়াখানা এ কে? তখন দেখি উনি বিড়ি খাইয়ে আসতেছে, বিড়ি দিয়ে ফেলাই দিল, বলছে হুজুর আমি বললাম মুখটা ধুয়েছেন, আপনার মুখ দিয়ে তো দুর্গন্ধ, আপনার বউ কি করে আপনার কাছে থাকে? তখন আরো যারা লোক ছিল তারা হাসিয়ে দিয়েছে যে হুজুর বাড়ি কোথায়? মানে বাড়ির কথা পরে বলবানি, আপনি এই খাচ্ছেন, আপনি যে আমাদেরকে দেখে ফেলে দিয়েছেন, এই জন্য আপনারা দোয়া করি। আপনি এইটি লেখছেন কে ডবল হাজি দাওয়াখানা? আমি 34 বার হজ করি, তাও তো আমি কিছু লেইনি। হুজুর আসল এইটা করছি যাতে আমার ব্যবসাটা ভালো হয়। এই আসল কথা মুখ দেওয়ার হয়ে গেছে। মানে ডবল হাজি দাওয়াখানা লিখলে এটা মানুষ মনে করবে হাজি সাহেব যতই অন্যায় করুক আর যাই ওষুধি ফাঁকি দেখ, মানুষ বিশ্বাস করে এই ওষুধটাকে নেবে। যেরকম কথা কন যুগী কথা কন, আমার সোমরা যদি ছোট্ট একটা পাখি হইতাম, আমি এক উড়াল দিয়া যাইতাম আমি সোনার মদিনা। আমি যদি একটা ছোট্ট পাখি হইতাম, আমি জোরে আমি ছোট্ট আমি এক উড়াল মারে যাইতাম আমি সোনার মদিনা। যার হাতটা উঠবে না, আল্লাহ মুসলমান যারা আছো মা বলে না, আমি যদি যেরকম আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম, আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম, আমি এক উড়াল মারে যাইতাম আমি সোনার মদিনা। মনে ভালো লাগে না? একটা পাখিও যদি হতাম, আমি আল্লাহ নবীর রওজা যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন
হুজুরের এই চিঠি ৭৯ জন বেধর্মী খ্রিস্টান ইহুদিরা গ্রহণ করে নাই। আল্লাহর নবী বাদশা নাজ্জাশীর জন্য দোয়া করলেন। দোয়া করার পরের দিন হাদিসে আসছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাদশা নাজ্জাশীর থেকে তাহাজ্জুদের নামাজের সময় ইথিওপিয়ার থেকে, মদিনার থেকে ইথিওপিয়ার শহর দেখা যায়। শুধু ঈমান আনছে। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন? বলে, আমি এমন দোয়া করেছি এই বাদশা নাজ্জাশীর জন্য পৃথিবীতে যত মুসলমান আসবে আমার এই দোয়ার কারণে তাকে দোয়া করতে থাকবে। কাদ জাআকুম, বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে লক্ষ্য করেন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চিঠিটা, আর একটা চিঠি পারস্যের বাদশা খসরু হুজুরের চিঠিটা ছিঁড়ে ফেলেছে। এই কথা বাদশা যখন হুজুরের কাছে যখন শুনল, আল্লাহর নবী চোখের পানি ফেলে, এক বাদশা হুজুরের চিঠি চুমো খেয়ে ঈমান বেড়ে গেছে, আর পারস্যের বাদশা আমিয়া হুজুরের চিঠিটাকে কি করলো? ছিঁড়ে ফেলছে। হুজুর বরদোয়া করলেন, আইয়ুমাজ্জাকা কুল্লু ইনদি মুমাজ্জিক, আয় আল্লাহ, কথা বলেন না কেন? আইয়ুমাজ্জাকা, যখন লাম ইউআজ্জিক ফি কুদরিহি, হুজুর বরদোয়া করলেন, আল্লাহ আমার চিঠিটাকে সম্মানও করলো না। পারস্যের বাদশা খসরু যেমন ছিঁড়ে ফেলল, পারস্যকে তুমি টুকরো টুকরো করে দাও। দোয়ার হাদিস শরীফের মধ্যে যারা বুখারী শরীফ পড়ান এবং যারা বুখারীর কিতাবুল ইমারত অধ্যায়ের মধ্যে মিশকাত শরীফের এই কিতাবুল ইমারতের মধ্যে ৩২১ পৃষ্ঠার ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরা। একটা মজার ঘটনা, আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি বুখারী শরীফের ভাষ্যকার সারা উমদাতুল কারীর মধ্যে ৯ম খণ্ড ৮৬ পৃষ্ঠা ৭ লাইন পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুরের চিঠি ছিঁড়ার পরে বরদ করার সঙ্গে সাথে সাথে হুজুরের হাত ওঠানোর আগে পারস্যকে আল্লাহ ৪০টা নদী রূপান্তরিত করে দিল, যে জায়গায় আজও পর্যন্ত কোনো ফসল হয় না। আমার নিজের ছেলে সেখানে ইউনিভার্সিটি প্রফেসর বেটা, আমি গল্প করি না, কোরআন আমার হাতে। আল্লাহ তাআলা পারস্যকে টুকরো টুকরো করে দিয়েছে, হুজুরি হাতে চিঠি ছিঁড়ে বেড়াইছে, সেই দেশ থায় কথা কয় না, কথা কয় না, কোহানে আসলাম বেটা, টুকরো টুকরো করে ফেলেছে। তারপর কি শোনেন, বাচ্চার নাম খসরু পারভেজ, একটু হাত উঠান বাজান, একটু কওদি, কথা না বলি মানুষ বলবে যে মৌলানা বানাই নাই বলতেছে। বাজান খসরু পারভেজ, একটু জোরে বলতে হবে, খসরু পারভেজ। তখন মাথা ঘুরিয়ে গেছে, হুজুরির বদ্দা লেগে গেছে। স্ত্রীকে বলছে শিরিন, শিরিন, আর ওর মেন নাম হলো শিরিন বাউরা। শিরিন হলো বোন নাম, আর মেন নাম হলো শিরিন বাউরা। তাহলে না কাছে আসো। আসার পরে এখন ওর ছেলে পাগল হয়ে বলছে, মা তুমি এত সুন্দর, জীবন ভরে তো বাপ তোমাকে ব্যবহার করছে, আজ আমি তোমাকে ব্যবহার করব। এই যে বরদা লাগে গেছে, পালাইবা কোন জায়গায় রে নাফার মানেরা, পালাইবা কোন জায়গায়, আতা গাড়ি সব ছিঁড়ে গেছে শিরিন বাউরা। বাদশা খসরু অস্ত্র নিয়ে গেছে, ছেলে রে তোকে আমি আত্মহত্যা করব,
তোর মাকে তুই ব্যবহার করবি। পৃথিবীর এমন পশু দেখি না। বাবার সাথে ছেলের মারামারি শুরু হয়ে গেল। তখন আমি খসরু পারভেজের স্ত্রী নিজের ছেলেকে বিষ পান করাইয়া আমি গ্লাসের যে বোতলে বিষ পেয়ে কত মদ পান করতো, আর মা যেহেতু মা দেখছে এ ছেলের সামনে আর মুখ দেখাবো না, সাথে সাথে শিশির ভিতরে মদের ভিতরে বিষ ঢেলে দেছে, ছেলে মারা গেল। এরপরে থাকলো মেয়ে শিরিন বাউরা, মনে আছে না? শিরিন বাউরা বুঝতে পেরেছে। তখন দেখো মদ না পাইয়া বাবা বলছে আমার মদ এনে দাও। মায়ে মদ দেছে, বাপও মরছে, ভাইও মরছে। এবার শিরিনের মা কয় এ জুবান যেহেতু পার্লামেন্টে ভাষণ দিয়েছে 600 এমপির সামনে, আমার ছেলে বলছে আমার মা এত সুন্দরী, বাবাই শুধু ব্যবহার করবে, আমারও তো গণতন্ত্র অধিকার আছে। জীবনেতে ওয়াজ শোনেন নাই বাবা? আজকে তোমার শ্বশুর ওয়াজ শোনো, তুমি তো প্রিন্স মানো। আজকে বুখারী শরীফের সরা দেখে আমার হতেও দেবা যে আব্বা এই তো দারুণ ওয়াজ। এইবার বাইসে আছে কেডা? ও বুড়ো মরছে, বুড়ো মদ খাইছে, ছেলে মদ খেয়ে মারছে। এইবার এই খসরু পারভেজের বউ গলা দড়ি নিয়ে মরছে। থাকলো মাইয়া শিরিন বাউরা। এটি যেরকম কি হাত যে উঠবেন আল্লাহ আর উপর কসম নাজর। দেশ এবং প্রবাসী যারা রসুলের সিটিকে সেটতে কি মজা দেখেন। এইবার থাকলো শিরিন বাউলা। এখন বাপও মরছে, ভাইও মরছে, মাও মরছে, থাকছে কিনা একটা মাইয়া। ওই দেশের পারস্যর লোকেরা যখন তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছে, হুজুর বললেন নো নেশন ক্যান প্রসপার হু গিভ দি স্টেট রুলিং টু দ্য ওম্যান। আর বুখারীতে আসছে কিতাবুল ইমারতি 321 পৃষ্ঠা মিশকাতের মধ্যে বুখারীতে আসছে লাইয়ুফলিহা। এটি জোরে বলো, জীবনে শুনিস নে লাইয়ুফলিহা, জোরে 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 লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরা। তখন আল্লাহর হাবিব আবার বর্দা দিল, আল্লাহ আমার চিঠি থেকে খসরু বাদশা ছিঁড়ে ফেলল। আল্লাহ তুমি ইরানকে টুকরো টুকরো করে দাও। ইরান টুকরো টুকরো হলো। আজ থেকে 14 বছর হাদিস শরীফের মধ্যে আসে ইরানের নদীগুলো যায় এক ছিল, সকল পাহাড়গুলো সরে সরে আমিয়া যে এলাকার ওর নেতারা ছিল, এই খসরু বাদশা পারভেজের যত মন্ত্রী ছিল, ওকে সমর্থনকারী যারা ছিল, আল্লাহ পাক সেই অঞ্চলের পাহাড়গুলো নিমজ্জিত করে দিল। আইয়ুমাজ্জাকা কুল্লু ইনদে মুমাজ্জিন। আল্লাহর হাবিব বলেন আমি একবার গিয়েছিলাম, আমার বর্দ আল্লাহ কবুল করল। আল্লাহর রাসূল বলেন যখন ওই শিরিন বাউরাকে রাষ্ট্রের ক্ষমতা দিল, আল্লাহ রাসূল বলেন ওই জাতি কখনো সফলতা হতে পারবে না, বরং লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরা। হাত উঠান। সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। হুজুর বলেন আমি জীবদ্দশায় দেখব ওই দেশে 8টা গজব আসবে। যেরকম আল্লাহ আকবার। শিরিনকে বলে দিল ফেরাউন ঈমান এনেছিল, সেই ঈমানে কোনো কাজ আসে নাই। যেরকম আসছে আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা ইউনূসের মধ্যে কি বলতেছেন, যখন ঈমান হারা হয়ে গেছে, আল্লাহর বিধান লঙ্ঘন করলো, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন ফিরাউনও ঈমান এনেছিল, সেই ঈমানে কোনো কাজ হয় নাই। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। যখন ঈমান এনেছে, আল্লাহ কয়
এই ঈমান তোমার কোনো কাজ আসবে না। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। আল্লাহু আকবার। কোরআন মাজিদের মধ্যে আসছে আল্লাহর বিরোধিতা করার পরে যখন সে দরিয়াতে ডুবল, লামিয়া লোহিত সাগরে, ইজা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হাত ওঠান, একটু হাত ওঠান, হাত ওঠান। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমি আল্লাহর হুকুম অমান্য যখন করার ফলে ফিরাউন যখন তার সৈন্য নিয়ে দরিয়ায় যখন ডুবলো, পরে দেখছে আল্লাহ তুমি আমাকে বনি ইসরায়েলের খোদার উপর ঈমান আনো। আল্লাহ কয় এই ঈমান কাজ আসবে না। আল্লানা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কোরআন শরীফের কথা। কার কথা? আল্লাহ বলে আল্লাহ এখন ঈমান আনতিস। হুজুর বলছেন এই শিরিন বাওরা, একটু জোরে কর, এই শিরিন বাওরা যতদিন এই দেশে যতদিন থাকবে আল্লাহ পাক 8টা গজব নাযিল হবে। কয়টা? একটা হলো সাউরুকাল জুদাফি মাইল মাল। এই দেশের খাদ্য খাওয়ার জন্য জনগণের পয়সা থাকবে না। হাত্তা মামলাতুন ফি ফাওকিহিম ফি আমালা। আর দেশে দুর্ভিক্ষ হয়ে যাবে, মানুষে হানাহানি করবে। ইয়াকতুলুনা ফায়াকতুলু মিন কুল্লি মিয়াতিন তিসআতু ওয়া তিসউনা। শতকরাই 99 জন মানুষ মারা যাবে। ফাকাল আল্লাযী আনজু, মাত্র একজন লোক থাকবে। আর এই দেশে এই বাওরা, শিরিন বাওরা যতদিন থাকবে, আমি আল্লাহর হাবিব আল্লাহ পাক আমাকে জানায় উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে সূরা 21 পারার প্রথম পারা, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বাজান ঠিক আছে না? উল্টুল গলি যে এই চাচা নিয়ে কি ওয়াজ করেন? আমি যা বলতেছি চ্যালেঞ্জ, যদি একটা শব্দ ভুল ধরতে পারিস আমি 1 লাখ টাকা দেব। 8টা গজবের মধ্যে এবার 3 নম্বর গজব হলো নারী পুরুষ বিবাহ ছাড়াই সন্তান হবে। সেই দেশে ফিরাউন আইন করলো নারী পুরুষ বিয়ের আগে যদি কেউ বাচ্চা ফুটাইতে পারে সেই দেশে 80 লাখ দিরহাম তাকে পুরস্কার পাত পুরুষ, আর মেয়ে পাইত 10 কোটি দিরহাম। যদি বিয়ের আগে কেউ করতে পারে সেই মেয়েগুলো আমার কাছে থাকবে, আমি 1 সপ্তাহ রেখে 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেব। কিন্তু লাস্টে এইগুলো এই বিশ্বাপতি সে স্থাপন করলো। 5ম নম্বর, সেই দেশের দ্রব্যমূল্য এত বেড়ে যাবে, ফালা ইয়াকুবিজু মিনহুম জুমলা। সেই দেশের মানুষ হতষ্ট হয়ে যাবে এবং গরিবরা গরিব হতে থাকবে, ধনীরা আকাশচুম্বী হয়ে যাবে। 7 নম্বর, ফাওকাতিরানাকুম তেজা। আর সেই দেশের যারা নামাজি তারা সবচেয়ে বিপদগ্রস্ত হবে। 8ম নম্বর, ওয়াজিরানাতুম ফিল মাউতি ওয়া হাত্তা ইয়াহকুম আল্লাহ। কোরআন হাদিস তো পড়বা না, খালি হই 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 করি করে 2টা হাদিসে একবারে মিশে গল্প করিয়া ওয়াজ করে যা, কোরআন হাদিসে কোথাও নাই। আল্লাহর হাবিব বলেন লাইয়ুফলিহা কওমুন, বাজান ভুল হলে তুমি বলে দিও, লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারহুম আমরা। সেই জাতি
কখনো সফলতা অর্জন করতে পারে নাই। যেখানে শিরিন বাওরা তাদের দেশে বাপকে হায় হায় বাপ বিষ খাইয়া বলল, ভাই বিষ খাইয়া বলল, আর মা গলায় দড়ি নল, থাকলো মাত্র শিরিন বাওরা। তার ঘটনা আল্লাহ নবীর কাছে বললেন। হুজুর জীবনে একবার ইরানে আসছি, আসার পরে ওই কবরের কাছ দিয়ে যাচ্ছে, হযরত ওমরকে বলেন আমাকে শিগগিরই নিয়ে যাও। ওমর আমার নাকে দুর্গন্ধ আসছে, ওই কবরগুলোর ভিতরের থেকে দুর্গন্ধ আসছে। এবং বাদশাহ খসরুর কবরের পাশে হুজুর 3 বার বমি করলেন। আমার বমি আসছে, শিগগিরই নিয়ে যাও। এই বদমাইশ আমার চিঠিটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিল। বাজান রে, আমি আপনাদের কাছে বলবো, ফিরাউন তখন ফিরাউন মরার 8 দিন আগে উনি আল্লাহর কাছে এদারে ঘোষণা দিল, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলো বড় রব। এই কথা বলে আবার রাত্রি চলে গেছে তুর পাহাড়ের কাছে একটা ক্যানেল আছে জুক্তাল মোরাবা। আমি মিশরে ছিলাম দীর্ঘদিন। এই তুর পাহাড় যেখানে হযরত মুসা আলাইহিস সালাম কিতাব 40 লাইলা অর্থাৎ 24 রাতে তাওরাত কিতাব নাযিল হয়, দেখলাম মুসা আলাইহিস সালাম তো উনি এখানে নাই, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন পর্দা করে। দেখি ওই জায়গায় কি আছে। এটা বেশ পাহাড়ে উঠতে 1 ঘন্টা 28 মিনিট লাগলো। বুড়ো মানুষ তো, আমার পাও জামাই। যারা আপনারা গাড়ে হেরাই গেছেন কিন্তু গাড়ে সুরে সকলে উঠতে পারে না। গাড়ে সুর হলো 5,500 ফিট উঁচু আর 2,500 ফিট হলো জাবালে নূর গান, যেখানে নূরে জাবাল, যেখানে কোরআন নাযিল হয়েছে, এইটা হলো 2,500 ফিট উঁচু আর 5,500 ফিট হলো গাড়ে সুর, যেখানে আমার হুজুর আত্মগোপন করেছিল। আপনাদের কিরম লাগতেছে বলেন? একটু হাত উঁচু করে, কোরআন হাদিস ছাড়া কি কোনো ঘটনা আছে? ফিরাউন দেখলো দেশে তো নীল দরিয়ার পানি নাই, আমি তো খোদা বলে দাবি করেই ফেলে দিছি, তাও ছোট খোদা না, বড় রব বলে ঘোষণা দিয়েছি, কি করা যায়? যা রাত্রে যাব, রাত্রে যাইয়া আজ যাই বলে বলবানি তোরে চলে গেছে। একটু আয়াত না টান দিলি তো ভালো লাগলে না। আমার সাথে সকলে বলবেন ওয়াজাওয়াজনা, বাজান একটু আমার সাথে একটু পড়তো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা, যখন আল্লাহু আকবার। বনি ইসরাইলের এবারে নিপীড়ন শুরু হয়েছে। বনি ইসরাইলের মধ্যে 48,000 আলেমকে বিনি কারণে হত্যা করেছে। ফিরাউন বলল ইউযাব্বিহুনা আবনাআকুম, আমার রাষ্ট্রে কোনো মহিলা মারা যাবে না, মহিলাকে তাজা রাখো, আর যতগুলো পুরুষ আছে সকলকে হত্যা করে দাও। বর্তমান যে ইসরাইল, এই ফিরাউনের চাইতে খারাপ। ফিরাউন তাও মেয়েদেরকে শিশুদেরকে মারে নেই, কোরআন শরীফের আয়াত শুধু পুরুষদেরকে মারছে। আর এই কুত্তার বাচ্চা, আমি মিডিয়াকে বলি, এ সৌদি আরব, এ মিশর, ইরান, এ বাহরাইন, সুদান, কাতার, তোমরা যারা মুসলমান আছো, বাইডেনকে আমি বলে দিচ্ছি, তোমাদেরকে তেল দেব আমরা, আর সেই তেল দিয়া বিমান উড়াইয়া আমার ফিলিস্তিনি ভাইদেরকে মারবা। এইটা আমরা সহ্য। আমি সালমানকে বলছি, তুই যদি সত্য তোর বাবার জন্ম হয়ে থাকিস, তাহলে তুই মুসলমানের সন্তান যদি হোস, এই মিডিল ইস্টে এই সকল ইহুদি পশ্চিমাদেরকে তেল দেওয়া বন্ধ করে দে। কথা কয় না, আমি কথা বলে চুপ করি, সব এগুলো ওয়াজের মতন ওয়াজ। মিডিয়াওয়ালা এইগুলো কাটি কাটি দিবি যদি তোরা আল্লাহর বান্দা হয়ে থাকিস। আমি বুড়ো মানুষ, বলে দেওয়া যে মুসলমানরা যেন তেল বন্ধ করে দেয়। তেল বন্ধ করে দিলে বিমান উড়াইতে পারবে না, জেট বিমান চালাইতে পারবে না। আমার ভাইদেরকে
ফিলিস্তিনি শিশু হাসপাতালে পৃথিবীতে এমন নক্কর এত নরপশুর কাজ করেছে। বাচ্চা ছেলেগুলো খাবার চালায়, বাপ নাই মা নাই, ওই দুব্বা ঘাস খাচ্ছে। দেখছেন ফিলিস্তিন দেখেন না, ইউটিউব দেখেন না, একটু হাত উঠো হা করো। আজকে জীবন হয়তো আর জীবন নাও আসতে পারি, বয়স হয়ে গেছে, দেখে কান দেয়। বাংলাদেশের মধ্যে শুধু একজন পিসাবের একজন ভক্ত কয়েকজনকে নিয়ে আলহাজ মাওলানা আলাউদ্দিন জিহাদি ভাই, উনি একমাত্র আট্রসির পিসাব তার অনুসারীদেরকে বলছে এই পর্যন্ত কয়েকশো কোটি টাকা আমার মনে হয় সে না দেখ আর একজনকে বলে আমিয়া ফিলিস্তাইন 40টা লঙ্গরখানা করেছে। আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর বেটা, সে বলছে যে আব্বা 800 পক্ষ থেকে ওখানে যারা আছে ওনার পৃথিবী লন্ডনে আমেরিকা যারা ভক্ত আছে কয়েকশো কোটি টাকা 40টা লঙ্গরখানা খুলছে। প্রতিদিন প্রায় 3000 মন চাল এবং প্রতিদিন প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা তারা খরচ করে। মুসলমানের মধ্যে একটু আগে আমি হাদিসে বলছিলাম ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু, পৃথিবীর সকল মুসলমান মিলে একটা দোবাজান একটু হাত উঁচু করো দি, এরম কর। আজকে ওয়াজ কঠিন, এরম হাতটা উঠলবে না মুসলমানরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার সকল মুমিন মিলে একটা দেহ, একটা দেহে যদি কার আঘাত লাগে সেই ব্যথায় পৃথিবীর যে প্রান্তে কোনো মুসলমান আছে, কোনো ভাইকে যদি অসুবিধা, সেই অসুবিধায় যদি আর একজনের মুসলমান অসুবিধা না হয় তাহলে সে মুমিন হতে পারে। অনেকে আমার কথা বুঝতে পারছেন নাকি? বাবা আমার কথা বুঝতেছেন না? কত সুন্দর আপনারা দেখা দেন। আমি কত দিচ্ছি তা বলবো না। আমার মেয়েরা আমেরিকা থাকে, আমার তাকিয়া, আমার নাসরিন জাপানে থাকে, আমার 4-5টা যারা শালা আমেরিকা, নেদারল্যান্ড, কানাডা থাকে। আমি বলছি এসি বাড়ি বিক্রি কর। আমার মেয়ে বলছে আব্বা এই পর্যন্ত আমি 2.5 কোটি টাকা দিয়েছি। অনেক পিসাবরা আছে, কিছু না। তোমার যদি হাতের শক্তি থাকে মুখের শক্তি দিয়ে কাজ হবে না। হুজুর বলছেন যদি কোনো অন্যায় দেখো মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে হাতের দ্বারা প্রতিহত করো। যদি হাতের দ্বারাই না পাও মুখ দিয়ে বলবা, আর মুখ দিয়ে যদি না পারো ওয়াযালিকা আদহুল ঈমান, সেটা একেবারে দুর্বল ঈমান হলো অন্তরে না পছন্দ করা। তুমি 3 বেলা খাচ্ছ, তোমার একটা ভাড়ার টাকা তুমি সেই ফিলিস্তাইনের ভাই ঢাকায় এম্বাসিতে তুমি দিয়ে আসো। কোনো মৌলবীর কাছেও দেবেন না, কোনো নেতা মন্ত্রী এমপি কোনো নেতা খাতার কাছেও দেবে না। সরাসরি আপনি ঢাকায় এম্বাসিতে যেখানে ফিলিস্তাইনি রাষ্ট্রদূত আছে সেখানে টাকা নিচ্ছে, সেখানে তুমি দিয়ে আসো। এতটুকু তুমি পারবা না, আরে আল্লাহ জান্নাত দেয়। তোর মতন মুসলমান আছে, তুই কি মুসলমানের লজ্জা লাগা? আশ্চর্য হয়ে যায়। আমি যে কথা বলতেছিলাম, ফিরাউন দেখলো নিজেকে তো খোদা বলে দাবি করছি, তাও বড় না। এখন অরিজিনাল খোদার কাছে যাই, একটু টাকা একটু শোনেন, 2খান পাই ধরি, হয়তো ওর জীবনে আর না আসতে পারি, মরে গেলে আর আসবে না বাবা। জীবনে আমার এই অস্ত না, তোরা শুনছিস, তোরা তো আমাকে আমার ছেলের বয়সী। হায় হায়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব নয়। আশিদ্দাউ আলাল কুফার, একটু জোরে জোরে জোরে। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলেন কাফেরদের সাথে কি বন্ধুত্ব পাতাইতে হবে, তাদের সাথে কঠোর ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরিলকে পাঠাই দিল। দেখো ফিরাউন কোথায় যায়, ফিরাউন
ওই মিশরের শাসকের নাম, রাষ্ট্রপতির নাম, আর ফিরাউনের অরিজিনাল নাম হলো রামসিস। কি এটা হাত ওঠা যেরকম কি রামসিস। রামসিস যাইয়া তুর পাহাড়ের কাছে আল্লাহকে সিজদা দিয়ে কয়, খোদা আমি প্রকাশ্যভাবে ডিক্লার দিছি এটা আমার অন্যায় হয়েছে, তা কয় না। এরপরে ফিরে আসতে যে তুমি নীল দরিয়া পানি দাও। এবার ফিরে আসার সময় জিবরিল আমিন আলাইহিস সালাম মানুষের বেশে যাইয়া অন্ধ হইয়া, মানে অন্ধ ব্যক্তি যায় বলছে, আপনার কাছে আসসালাম, আপনি তো চলে আইছেন এখানে, আপনি যা করছেন আমার সব জানা আছে। ফিরাউন দেখলো ব্যাপারটা কি, এই অন্ধ লোক আমি যা করছি সব দেখে ফেলাইছে, তোমার তো চোখ নাই। তো চুপ, আমি দেখে ফেলছি, কইয়ে দিমু। কথা কয় না, কথা কয় না, বুঝতেছে আমি দেখে ফেলছি, কইয়ে দেবো। মালা তারাউন ইন্নী আখাফুল্লাহ, যেরকম ইন্নী আখাফুল্লাহ, বাজান আমার সাথে বল, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। দেখছেন কোরআন শরীফের আয়াত পড়লাম, আরে তাই তো আমার সাথে তাল দেন না। ইন্নী, দেখে আমি মুসলমান কারা এবার চেক করব আমার মা বোনেরা। ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ বলেন আমি যা দেখি এই কাফের তুই তা দেখতে পারিস না, আমার শাস্তি বড় কঠিন। ওয়াল্লাহু শাদীদুল ইকাব। উফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাবি কোথায়? যাওয়ার কোনো পথ নাই। আর এই দুইটা পথের পাতাগুলো আল্লাহ যে যাবে ওর বিরুদ্ধে তোমার কাছে আমার নালিশ থাকলো। আমি কোরআন শরীফের তাফসীর করতেছি, বাইরের কথা না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হযরত মূসা আলাইহিস সালাম সেই কথাগুলো বলার জন্য উনি মাদান থেকে আসলেন। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি আনা আনতা আজরানি সামানিয়া হিজাজা। যেরকম আল্লাহু আকবার। ফাইন আতামতা আশরান ফামিন, যেরকম ফামিন ইনদিকা ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। উফ, আল্লাহ আমার ছেলেকে তুমি আল্লাহ বড় মানাও। আমার ছেলে না হলে আমি বাজান এগুলো যেতে পারতাম না। আমাকে মিশরের থেকে বলে আব্বা গাড়ি 18 ঘন্টা চালাইছে, মাঝখানে হোটেলে বিরতি দিয়েছে। এদিক তাকা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহর কালাম ভালো লাগে না? একটু জোরে বলো, কি কথা ভালো লাগে না? আল্লাযীনা, আল্লাযীনা ইসমু মাউসুল আর জামা মুযাক্কার।
ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেছে। যেমন আপনারা মিনার থেকে সরং দিয়া কাবা শরীফের কাছে আসলে কয়েক কিলোমিটার পাহাড়ের নিচে দিয়া অমিয়া গোল করে বড় রাস্তা আছে, যদি ইসি যদি ফেল করে যারা ওর মধ্যে থাকবে সব মারা যাবে। কথা কয় না কে? কথা কইস না কে তোরা? এ যুগি কথা কইস না কে? হা হা মিনার থেকে আসতে ওই রকম ওর থেকে 8 কিলোমিটার। فلما أتوا تريدون شيئا একটু আল্লাহ আকবার বলতে পারলাম। আল্লাহ রে, কোরআন শরীফ পড়তেছে তাও একটু বাহাবা দেয় না। কোন জাতির কাছে আইছি রে? হা হা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে জানাই দেন, আল্লাহ জবাব সৌভাগ্য দিয়েছিলেন আমাকে। আল্লাহ সৌভাগ্য দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে যাবেন। আর ফিরাউনের কথা মনে হয় জিবরিল আলাইহিস সালাম ফিরাউনকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি এ দেশের রাষ্ট্রপতি, আমি অন্ধ মানুষ, এই অন্ধটাকে ডাকন্দি। জিবরিল আলাইহিস সালাম কথা কয় না, ঘুমাইছ কেডা? আরো যখন কেডা? তখন জিবরিল জানাচ্ছে ফিরাউনকে, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। একটু ভালো করে শুনে, ফিরাউন আল্লাহ থেকে আসতেছে। আল্লাহর হায় হায়, এইবার আতুরিতু না তামাজ্জাজনা আল্লাহ না দিনু ইল্লাল্লাহ। একটু জোরে কথা বলেন, একা জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন ইয়া আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। فلما استيأسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين। আমি এবার আমার জামাইকে সবাই বলেছি, এবার আমি রমজানে যদি মক্কা শরীফে যাই যেতে পারবো না, মক্কায় না গেলে আমি 2 দিন তোমার মসজিদে যাব। 2 দিন মসজিদে যাইয়া তোমার কাজ হলো, আমার টাকা দরকার নেই, তোমার কাজ হলো যত এই জয়পুর হাটে যত ইমাম আছে সব গোছাই দেবে, 1 পয়সা নেব না। আমার নিজের টাকা, আল্লাহ আমাকে বহুত টাকা দিয়েছে, আমার মাইয়ারা মাসে মাসে লাখ লাখ টাকা দেয়। আমি যদি ছোট্ট একটি পাখি হইতাম, আমি একটু শুরু দেয় না, কোরআন আসে, আমি যদি হাজী সাহেব বলেন, আমি যদি ছোট্ট একটি পাখি হইতাম, আমি এক উড়াল দিয়ে
যাইতাম আমি সোনার মদিনায়। একটু যখন আমি যদি ছোট্ট একটি পাখি হইতাম, আমি একটু করে যাও, আমি যদি ছোট্ট একটি পাখি হইতাম, আমি এক উড়ান মারে যাইতাম আমি আমার মাহবুবের মাজার। আমি এক উড়াল দিয়ে যাইতাম আমি সোনার মদিনা। আপনাদের কেমন লাগতেছে? আমার কিন্তু আমার খুশি লাগতেছে। একটু ছোট্ট, তার মানে এই দেহর পাখি, আসল পাখি না। আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম, আমি একটু হাত উঠো, মেয়েরা হাত উঠা, নালে অকালে তোর বিপদ ঘটিয়ে যাবে, হাত উঠাম। আমি যদি ছোট্ট একটি পাখি হইতাম, আমি আমরা কুড়াল দিয়া যাইতাম আমি আমার কলেজার নবীর রওজায়। আমি ছোট্ট একটা পাখি হইতাম, আমি উড়াল দিয়া যাইতাম আমি সোনার মদিনা। আল্লাহ সকলকে আপনি আমার হুজুরের রওজা যাওয়ার তৌফিক দান করো, যখন আমি। আল্লাহ এই কমিটি আমাকে বহুত আগে আমার জামার মাধ্যমে আমাকে দাওয়াত দিয়েছে। আল্লাহ আল্লাহ এই কমিটির সকল লোককে তুমি মক্কা মদিনায় যাওয়ার তুমি তৌফিক দান করো। যারা দান করেছে তাদের পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আমার শুনছে, মাবুদরে সকলকে তুমি আমার নবীজির রওজা যাওয়ার তুমি তৌফিক দান করো। এখন ফেরাউন বলতেছে, এই যে এই ফেরাউন শোন, যদি কোনো চাকর মনিবীর বিরুদ্ধে যায় তার কি শাস্তি? এই শাস্তি জন্য তোর কাছে রায় আনতে গেছিলাম, তোর না পাইয়া এখানে আইসি। আর তুই কিভাবে আইসিস, কি কই আইসিস সব আমি জানি। যদি না বলিস তোর জীবনের সব কথা আমি গোপন কথা, এই পর্যন্ত 12,000 মহিলারে তুই ব্যবহার করছিস, সব নামগুলো এখন বলে দেবো। ওরে বাবা, এই অন্ধ মানুষ দেখিস না, আমি একবার উঠি, এই দিক তাকান, এখন ওই তুর পাহাড়কে ধরিয়া একবার টানিয়ে একবার বলায় আর একবার দেখছিস আপনি কে পরিচয় না, পরিচয় না এখানে সই দে। বলে তাহলে আমার রাজত্ব যাবে। কিচ্ছু না, আমার রাজত্ব আমি প্রসাব করি, আগে তুই শীঘ্রেন সই দিবি, তাই দে। বলে সই দিলি? বলে সই দিলি বাসবি। যদি কার মনিবীর কথা না শোনে, তোর মিশরের আইন কি? বলে আমি আইন লিখে দিলাম, যদি মনিবীর নাফরমানি করে তাহলে আমি তাকে জলে ডুবই মারবো। বলে ওই কথাটা লিখে দে। জামাই কথা বলছ, লিখে দে। কয়েক আপনার সামনে লিখতে ভয় করছে। বলে ভয় আমি লিখে দিচ্ছি, তুই খালি সই দে। বলে সই দ্বিতীয় মায়ের বসে, বলে দাঁত ভেঙে গেল। যেরকম নাম যদি তেড়া বেড়া হয়ে যায়, কাঁপিয়ে হাট কাঁপতে যে যদি নাম সই না হয়, খালি দাগ দিলেই হবে, দে। এইটা নিয়ে গেছে। এখন ওই যে ফিরাউন যখন নীল ধরে ডুবিয়ে যাবে জামাই, ওই সময় ওই যে চিঠি, আরে তোমার চিঠিতে লেখা আছে তুমি যদি আল্লাহকে না মানো, তোমাকে জলে ডুবাইয়া মারিবে। হাত উঠাও তুমি যদি তোমার কথায় ধরা পড়ো, একবার তোমার কথায় যদি ধরা পড়ো, ওরে তোমাকে দরিয়ার ভিতরে ডুবনি খাইতে হবে, এই কথা জানো। শেষ হয়ে গেল। কথা ঠিক আছে? যেরকম কথা ঠিক আছে। আপনাদের কথায় আমি যা বলতেছিলাম, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর নামাজ পড়ি নেই। ভাইজান একটু হাত কোনেন তো। 1 নম্বর কি করি নেই? নামাজ পড়ি নেই। 2 নম্বর গরিবদের খাবার দেয় নেই। 3 নম্বর ওয়াকুন্না
নাখুদু মাআল খায়দিন, যারা ইসলাম পন্থী ছিল, আল্লাহর ওলি যারা ছিল, তাদের সাথে আমরা ছিলাম না। খালি পীর ওলি আল্লাহর শিকায়েত করেছো বেয়াদব। পীর ওলিউল্লাহ এই দেশে একটা নতুন ঘর করলো, মিলাদ দিত। আমাদের দেশের জাত ওহাবির বাচ্চারা এইগুলো সব উঠাই দিয়েছে। জেনে রাখো, মিলাদের কথা কোরআনে আছে, সূরা মারয়ামের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা। ও মানে এবং সালাম মানে শান্তি, উলিদা ওয়ালাদা ইয়ালিদা উলিদা মাঝি মজুলি সেগা। এর অর্থ মিলাদ থেকে নেওয়া হয়েছে। মিলাদ মানে জন্ম। সার্টিফিকেটে আলেম ফাজেল কামেলের সার্টিফিকেটে লেখা থাকে তারিকুহু ফি মিলাদুন, লেখা আছে ডেট অফ বার্থ। ইংরেজি তো থাকে না। আপনি ক্লাস 80 অথবা 10-এ ম্যাট্রিক বিএ পাস করে ডেট অফ বার্থ থাকে, যেরকম থাকে না অত সালে। আরবি তো বলে তারিকুহু মাউলুদুন, মাউলুদ মানে জীবন। হুজুর তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এনেছে, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারু মিন্নি ওয়া আনা আকদাবু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তায়রান ফিল আহদারা মহিলান ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। মিলাদের একটা অধ্যায় আছে। এই দেশে মিলাদ উঠাই দিল। এই দেশে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এর বিরুদ্ধে এরা কোনো কথা বলে না। একটু কথা বলে পর্দার সম্পর্কে কোনো ওয়াজ করে না। সুদ ঘুষের কোনো ব্যাপারে কোনোদিন মুখ খোলে না। যেহেতু যাদের কাছে টাকা নাই তারাই তো সুদ খায়, তো বলবে কি করে? খালি মিলাদ। আর এগুলো মাদ্রাসা পড়ার তো পড়াই না। এবার আমি আমার জামাইয়ের ওখানে গেছিলাম, আমার ভাইজানের জামাই। আমি জয়পুর হাটে আমি কিছু বলেছি, আমাকে শাহ আলমও ভালো কথা বলেছে। জয়পুর হাটে ইনশাল্লাহ আমরা বিজয় হয়েছি, ওহাবিরা পরাজিত হয়ে গেছে। আমি বলিষ্ঠ কণ্ঠে আমি মিলাদ কিয়ামের পক্ষে, যখন আল্লাহু আকবার, কে আমাকে দাওয়াত দেবে আর না দেবে ওর আমি তোয়াক্কা করি না। আমার বাপ আমাকে আইনের উপরে এমএ পাস করে পিএইচডি করাইছে। আমি আইনের উপর প্রচলন হলে কেউ দাওয়াত না দিলে আমি আবার হাইকোর্টে বলবো। এক তো দাদির সাইডে টাকা পয়সা আল্লাহ দেবে, যেরকম কে দেবে? কথা কয় না। খবরদার রেজেকের উপর কেউ হাত দেবে না। আপনার রেজেক, এই দুনিয়া যারা ঘর বাড়ি করেছে, আর দুনিয়া দারু মাল্লা দালা ওয়া মালু মাল্লা মালালা ওয়া ইয়াজমাউ লাহা মাল্লা আকলালা। হুজুর বলছেন এই দুনিয়া যারা আখিরাতকে বারে ঘর বাড়ি করে তার আকল মান না, তারা জ্ঞানী না। আর এই দুনিয়ায় যারা ঘর বাড়ি করেছো, আখিরাতে তাদের ঘর বাড়ি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন এই দুনিয়ার থেকে আখিরাতের ঘর বড়। আর যদি কেউ মুরিদ হয়ে না মারা যায়, সে জাহেল অবস্থা মারা যাবে। পরিষ্কার মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আসছে, যারা বায়াত হয়ে মারা যাবে না, মুরিদ হয়ে মারা যাবে না, তারা জাহেল। হাত উঠান, তারা কি? হ্যাঁ, তারা কি? পরিষ্কার জাহেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরুষরা বায়াত হওয়ার পরে মদিনা শরীফের কিছু মেয়ে লোক আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল এবং বলল, হুজুর আমরাও কি বায়াত গ্রহণ করতে পারি? তখন এই আয়াত কোরআন শরীফের মধ্যে সূরা আল মুমতাহিনার মধ্যে আয়াত নাযিল হয়। আয়াত নম্বর 12 আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর পয়গম্বর নূরে মুজাসসাম, ইজা জাআকাল মুমিনাত, আপনার কাছে যদি কোনো দিনদার মহিলারা আসে, অসভ্য মহিলারা না, ইউবায়ুনাক, আপনি তাদের বায়াত পড়াই দেন, মুরিদ বানাই দেন। কোরআন শরীফের মধ্যে সূরা আল মুমতাহিনার 28 পারা 12 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদেরকে বায়াত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আপনারা হাত উঠান। পৃথিবীর মানুষ আমার ডান হাতে কোরআন দেখতে পাচ্ছেন। যদি আল্লাহ
হাবিবের কাছে দিনদার মহিলারা আসলে তাদেরকে বয়াত পড়াই দিতেন। দেহ বিক্রি করার বাজারে মহিলা, অসভ্য মহিলাদেরকে আল্লাহর হাবিব বয়াত পড়াই নেই, মুরিদ বানাই নেই। পুরুষের জন্য আসে আল্লাহ মেয়েদের বয়াত করার জন্য 5টা শর্ত দিলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর হাবিব নূরে মুজাসসাম, ইযা জাআকাল মুমিনাত, আপনার কাছে কোনো দিনদার মহিলারা আসলে ইউবায়ুনাকা, তাদের মুরিদ বানাই দেন, বয়াত করে দেন। আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা, প্রথম শর্ত আল্লাহর সাথে শিরক করবে না, তারা চুরি করবে না, জিনা করবে না, স্বামী স্ত্রী 2 জন মিলামেশা করে এইগুলো তাদের নাপাক জিনিসকে বাইরে নিক্ষেপ করবে না, সন্তানগুলোকে তারা হত্যা করবে না, আবার স্বামীর অনুপস্থিতিতে অন্য কার মাধ্যমে সন্তান গ্রহণ করবে না। এই 5টা শর্ত দেওয়ার পরে মহিলাদেরকে বয়াত গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, যদি কেউ বয়াত না হয়ে মারা যায় সেই জাহিল অবস্থায় মারা যাবে। হাত উঠাইতে হবে। পৃথিবীর মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোরআন হাদিসকে অস্বীকার করে কাফের হয়ে যাবে। আগামীকাল সকালে আমি নাস্তা খাওয়া পর্যন্ত থাকব। আপনাদের কাছে আমি ওই আইয়ুব নবীর পানি, যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের স্বামী ভালোবাসে না, বিয়ে হয় না, জেনে ধরে ভূতি ধরে, এই মাদ্রাসায় এক কথা বলিস না, এই বাকিলা অর্থাৎ হাজী সাহেবের মাদ্রাসা, এখানে যে মাদ্রাসা, আমি অনেক দিন আসা যাওয়া করছি, অনেক বছর ধরে আমি আসা যাওয়া করছি। আর এই বইটার শেষে জমজমের 10টা নামা এটা কি, আচ্ছা দেখতেছি। তাহলে আপনারা এই বইগুলো নেবেন, অর্থাৎ জমজম, সাব্বা, বাররা, তাইয়াবা, আওয়ানা, সাফিয়া, বুসরা, সারাবুল আবরার, মাজনুনা, একটু কাছে আসেন, আর বেশি সময় দেরি নেই, জব দেওয়ার পরে মোনাজাত করে দেবে। এইটিকে আসেন, হয়ে গেছে শেষ। এই বইয়ের মধ্যে আছে একটা মা 510 টাকা দেশে, আরও যারা দেবেন তারা একটু আসেন। আমি কয়েকটা প্রশ্ন করছে, তার জবাবগুলো আমি দেব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো খুব শর্টে। 1 নম্বর, ইসলামিক ভিডিও করা এবং পুরোপুরি হারাম। আগে জামানা তো এগুলো ছিল না। এখন আপনি যেখানে যাবেন আপনি ভিডিও হবেই, এটা ব্যাপারে। তবে এটা জায়েজের ব্যাপারে আমরা একমতে নয় যে জায়েজ দিতে হবে। সৈয়দ নজরুল ইসলাম যদি বলে যে আমার দল, আমার তরিকা সুন্নতি তরিকা, তা আমরা তরিকা আমার না, তরিকা আল্লাহ রসুলের, এটা আমরা বলি যে আমরা তরিকা কোনোদিন আমার হয় না। বাস প্রশ্ন। এবার পীরের বাড়ি, ছাগল গরু এটা নেওয়া, আপনাদের তো আমরা বলি না ছাগল গরু। যদি আপনার পীরের ওখানে আপনি হাদিয়া শরীফ নেন তবে এটা জবরদস্তি নাই। আচ্ছা, মৃত্যু ব্যক্তিকে বা মাজারে দান করা যাবে? মাজারে দান করার প্রশ্ন নাই, মাজার জিয়ারত করতে পারেন, মাজারে দান করার কথা কোরআন হাদিসে নাই। মাদ্রাসা মসজিদ এর টাকা উঠিয়ে পরিশ্রম পার্সোনালি হিসেবে একে আলাদাভাবে একটা দিতে হয়, পরিশ্রম দিতে হয়, এটাই জায়েজ থাকতে পারে। কিন্তু অনেক সময় আবার অন্যায় হয়ে যায়। আচ্ছা, ইসলামের মধ্যে প্রকৃত তরিকা কোনটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 73 দলের মধ্যে একটি দল নাজাত পাবে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান। হুজুর বললেন তার মধ্যে একটা দল, সেটা সাহাবারা বললেন কিলা মান হিয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? হুজুর বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার দল এবং আমার সাহাবাদের দল।
এবং আর বাদ বাকি এগুলো বাতিল ফেরকা। ইমাম কি পীর, হ্যাঁ, ইসলাম কি পীর ব্যবসাকে সমর্থন করে? পীর তো ব্যবসা না বাবা, এটা ভাষাও একটা আদব কায়দা থাকতে হয়। ইসলামের মধ্যে কোন দল? সুন্নাতি। হুজুর বলছেন যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে তাকে বলে সুন্নাতি দল। আপনারা এইগুলো আমার বইয়ের মধ্যে আছে, পারলে নেবেন। আমার আম্মারা, আপনারা যারা এখন বই নেন নাই অথবা যারা তদবির নেন নাই, সকালে আসবেন। যাদের জেনে ধরে ভূতি ধরে, বাচ্চা কাচ্চা হয় না, এর ব্যাপারে ওই আমার কাছে 16 জায়গার পানি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কালাই থেকে এসেছি। কি আমল করলে যৌতুক ছাড়া বিয়ে হবে? যৌতুকের কারণে বিয়ে ভেঙ্গে যাচ্ছে। যৌতুক হারাম। আল্লাহ কোরআনে বলছেন সদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, তোমরা যখন বিবাহ করবে স্ত্রীকে মহারণা দিয়ে দাও, তাও নগদ দিয়ে দাও, বাকি দেওয়া হবে না। যদি বাকি অবস্থায় মারা যান আপনি জিনাকারীর কাতারে শামিল হবেন। এটা আল্লাহর কোরআন সূরা নিসার 4 নম্বর আয়াত। কি আমল করলে চাকরি হবে? চাকরিওয়ালাতে হচ্ছে না তো আপনি সূরা ওয়াকিয়া পড়বেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে। 3 নম্বর, কি আমল করলে মনের আশা পূরণ হয়? আপনি সব সময় ঈশার নামাজের পরে 100 বার পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা আপনার প্রশ্ন সব শেষ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসেন।